এর বেলা বেশিক্ষণ তো সময়ও নাই। তো যাক, বহুত দিন ধরে অনেকের মাধ্যম দিয়ে চেষ্টা করেছেন, বিশেষ করে আমার ওয়ালিদ আব্বাজান পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী হুজুর কেবলার দ্বারাও আপনারা অনেকবার চেষ্টা করেছেন। আল্লাহর মর্জি বছরে আল্লাহ আমাকে নিয়ে এসেছে, তাই সংক্ষেপ সময় আজকের যে বিষয়, এটা কিন্তু একটা ধর্মীয় জলসা, তাই তো নাকি? আর আল্লাহ শুকরিয়া, এমন একটা ধর্মের জলসা যে ধর্মের সব থেকে উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খানা খাওয়ানো। বলুন সুবহানাল্লাহ। ইসলামের সব থেকে ভালো কাজ ক্ষুধার্তকে খানা খাওয়ানো। সে ক্ষুধার্ত মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাক, ওটা আমার দেখার বিষয় নয়। আমার বিষয় হলো তিনি ক্ষুধার্ত, আল্লাহর সৃষ্টি মানুষ, তাকে খানা খাওয়ানো হলো আমার ধর্মের সব থেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়কে সামনে রেখেই সামান্য গুটি কত কথা আলোচনা করার চেষ্টা করব। তবে আমি আর একটু খুশি হব যারা বাঁদিকে দাঁড়িয়ে আছেন যদি সামনে এসে বসেন, কেন সামনে কথা বলতে ভালো লাগবে, বেশি বেশি ঘাটটার ঘোরানো কষ্ট হবে। তাই যেনারা বাঁদিকে দাঁড়িয়ে আছেন সামনে যদি এসে বসেন আর একটু ভালো লাগবে। আমার ওয়ালিদ আব্বাজান প্রায় 40-45 বছর ধরে আসছে, 44 বছর ধরে আসছে এখানে। আমি জীবনের প্রথম আসলাম। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, বোর্ডে করে একটু ঘোরাচ্ছিল, বোর্ডে বসেই খানা খাওয়া আল্লাহ মিলালেন। বেশ পানির ওপরে ভেসে বসে বসে খানা খাওয়ার মুহূর্তটা খুব ভালো লাগলো। হয়তো দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ অনেক শান মর্যাদা দিয়েছে, কিন্তু দুনিয়াবি যে একটা মানুষের জীবন থাকে, একটু ভ্রমণ ঘোরাঘুরি থাকার পরেও কিন্তু সুযোগ হয় না। আমরা যদি বলি এখনই আমি আমেরিকায় যাব, আমেরিকাতেই আমাদের প্রচুর মানুষ আছে যারা বলবে চলে আসেন, থাকা খাওয়া ঘোরা সব ফ্রি, কিন্তু দুঃখের বিষয় সময় নেই। আমি যদি বলি লন্ডনে যাব, লন্ডনে হাজার হাজার আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা আছে, যেখানেই বলবো দাদা হুজুরের রুহানি বাচ্চা সেখানেই পাওয়া যাবে, কিন্তু দুঃখের বিষয় সময় নাই। মানুষের কাছে সত্যের বাণী, ইনসাফের বাণী, মানবতার বাণী, কল্যাণের বাণী, এক কথায় শান্তি বাণী পৌঁছাতেই ব্যস্ত। এতেই জীবনের শেষ। প্রায় অর্ধেকের বেশি লাইফ কেটে গেছে, আর কদিন বাঁচবো আল্লাহ জানে। তো যাক, আল্লাহ যেন জান্নাতে আমাদেরকে রাখে, এটাই আশা রাখি। বলুন আমিন। কেন জান্নাত আরো সুন্দর, দুনিয়া তো তার সামান্যটুকুও কিছু নয়। তো আলোচনার দিকে যাচ্ছি, আশা রাখবো আপনারা কথা কম বলে আলোচনার দিকে খেয়াল করবেন। ভক্তি ভরা ভালোবাসায় ধর্মীয় মাহফিলে যখন এসেছি, আমাদের ধর্মীয় যে স্টাইল, সেই স্টাইলেই শুরু হবে। আসুন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। একটু ভাষাও না, একটু আওয়াজটা তোলো। এত মানুষের গলার আওয়াজ এত আসতে হলে হয়? দেখুন, এই পৃথিবীতে বা আমার দেশে হাজারো ধর্ম আছে, আছে না নাই? আপনাদের এই দ্বীপে মনে হয় অনেক ধর্ম আছে। দেখুন, যে যারটা করছে ভক্তির সাথে ভালোবাসার সাথে করছে। প্রত্যেকের ধর্ম কিন্তু নিজের প্রত্যেকের ভালোবাসার জিনিস, পছন্দের জিনিস। তাই কারো ধর্ম সম্বন্ধে আঘাত দেওয়া ইসলাম ইজাজত দেয়নি।
কারো ধর্মকে কটূক্তি করা, ধর্ম সম্বন্ধে আমাদের ধর্ম ইসলাম, যেটা সালাম এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শুরু থেকে নিয়ে শেষ, জন্ম থেকে নিয়ে মৃত্যু, টোটাল চলার একটা রাস্তা, টোটাল চলার একটা সুব্যবস্থা, যেখানে কল্যাণ ও কল্যাণ আছে। দুঃখের বিষয়, আমরা কমপ্লিট ইসলামের উপরে চলতে পারিনি, তাই আজকে আমরা ক্ষতিগ্রস্ত। কিন্তু ইসলাম মানুষকে কল্যাণ দেয়, ইসলাম মানুষকে বিপদ থেকে মুক্তি দেয়, ইসলাম সমাজকে সাম্য শান্তি দেয়। ইসলামকে আমরা অনেকে মনে করি দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসা এটাই ইসলাম। না, এটা ইসলামের মধ্যে ঠিকই, কিন্তু ইসলাম অনেক মহান ব্যাপার। ইসলাম প্রথমেই বললাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানোর নাম ইসলাম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম, বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিবার নাম ইসলাম, গরিবকে আশ্রয় দিবার নাম ইসলাম, মজলুমের পক্ষে দাঁড়াবার নাম ইসলাম, রাষ্ট্রকে ভালোবাসার নাম ইসলাম, মা বাপকে সম্মান করার নাম ইসলাম, এমনকি বড়দের সম্মান ছোটদেরকে স্নেহ করার নাম ইসলাম, পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করার নাম ইসলাম, সমস্ত নেশাদ্রব্য দ্রব্য থেকে নিজেকে ফিরিয়ে রেখে হালাল শরীরের উপকার জাতীয় খাদ্য খাওয়ার নামও ইসলাম। ইসলাম একটা টোটাল চলার ব্যবস্থা, যেখানে মানুষ চললে নিজেও কল্যাণ পাবে, সমাজও শান্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এত মানুষ আপনারা এসেছেন আজকে, কিন্তু কোনো বিরিয়ানি পাওয়ার টাকা পাওয়ার জন্য আসেননি, আপনারা সবাই কিন্তু এসেছেন এক আল্লাহ ও মোহাম্মদ রসুলকে খুশি করার জন্য এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাদের ঘরেও খুশি করে, বলুন আমিন। একটু ভালোবাসায় পড়তে হবে, কি পড়তে হবে তো নাকি? কেন দরুদ পড়ার হুকুম তো আল্লাহ দিয়েছে, সাল্লু, তোমরা দরুদ পড়ো। দরুদ পড়তে তো আল্লাহ বলেছে। দরুদের ফায়দা কত, তো বিষয় আজকে আলোচনা নয়। আজকের আলোচনা আসেন ভক্তি ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি सदाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला वला आले
कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ, যিনি তামাম কায়নাতের একমাত্র মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একজন সৃষ্টিকর্তা, তিনি কে? সকলে জবান খুলে বলুন কে? আল্লাহ। তিনি এই পৃথিবীকে বানিয়েছে পানির উপরে ভাসমান। আমরা যে জমিনটার উপরে আছি, এই জমিনটা পানির উপরে ভেসে আছে। আমরা নিশ্চয়ই ছোটবেলায় স্কুলে পড়েছি 3 ভাগ পানি 1 ভাগ ডাঙা। পুরো পৃথিবীটাই পানির উপরে ভাসমান। এবং এই পৃথিবীকে যখন পানির উপরে রাখা হয়, সৃষ্টি করা হয়, তখন এই পৃথিবী কিন্তু পানিতে টলমল করে। যেমন নৌকোয় গেলে, আমরা জাহাজে গেলে দেখি টলমল করে, এরকম টলমল করছিল। তাই মহান সৃষ্টিকর্তাই বিশাল বিশাল পাহাড়গুলোকে পেরেক হিসাবে, যেমন আমরা কাঠকে সেঁটে দিই যাতে টলমল না করে, পাহাড়গুলোকে পেরেক হিসাবে ব্যবহার করে পৃথিবীকে সেঁটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কত মহান বুঝতে পারছেন? যিনি এই বিশাল আসমানকে বিনা খুঁটিতে রেখেছে। সামান্য এইটুকু প্যান্ডেল রাখতে গিয়ে আমাদেরকে কত বাঁশ খুঁটি হিসাবে ব্যবহার করতে হয়েছে, কত বাঁশ আমাদেরকে চালা হিসাবে, পাটা হিসাবে ব্যবহার করতে হয়েছে। আর আমাদের স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা, তিনি এত মহান, এই বিশাল আসমানকে বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছেন আমাদের জন্য ছাদ হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যা কিছু বানিয়েছেন, জমিন, আসমান, চাঁদ, সূর্য, পাহাড়, পর্বত, নদ, নদী, সাগর, গাছপালা, তরু লতা, পশু পাখি, জীব জন্তু, সব কিছুর মধ্যে থেকে শ্রেষ্ঠ বানিয়েছে মানুষকে। ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ মানুষ, চাঁদের থেকেও শ্রেষ্ঠ মানুষ, সূর্যের থেকেও শ্রেষ্ঠ মানুষ, পাহাড়ের থেকেও শ্রেষ্ঠ মানুষ, সাগরের থেকেও শ্রেষ্ঠ মানুষ। আর এই মানুষকে তিনি বানিয়েছেন ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তিনার উপাসনা, তিনার দাসত্ব করার জন্যে। আর বাকি যা কিছু বানিয়েছে সবকিছুই আমাদের খেদমতের জন্য। সূর্য আমাদের উপকারের জন্য, চাঁদ আমাদের উপকারের জন্য, এ জমিন আমাদের জন্য বিছানা, গাছপালা আমাদের জন্য, নানা রকম কোয়ালিটির খাদ্য, মাছ, হাজারো রকম গোস্ত, হাজারো রকম শাকসবজি,
হাজারো রকম ফলমূল, সব বান্দা বান্দির উপকারের জন্য, আমার আপনার কল্যাণের জন্য মালিক বানিয়েছে। যেগুলো তোরা খা, ভোগ কর, উপভোগ কর, কিন্তু দাসত্ব আমি ছাড়া অন্য কারো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদেরকেই কত সুন্দর করে বানিয়েছে দেখেন না। বাপ আর মা এক জায়গায় হলেন, বাপের শরীরের কিছু নাপাক পানি মায়ের শরীরে গেল, ওই পানিটার মধ্যে তোমার আমার মতো কয়েক হাজার কোটি কোষ থাকে, যেটাকে স্পাম বলা হয়। কথা বোঝা যাচ্ছে? কিন্তু সব কটাকে মালিক মেরে দিলেন। তোমাকে বাঁচালো, তোমাকে বাঁচালো, আমাকেও বাঁচালো। মায়ের রেহেমে গেলাম, 120 দিন মায়ের রেহেমে ছিলাম। প্রথমে 40 দিন একটা গোলাকার গোস্তের নাই পড়েছিলাম। 41 দিন থেকে ডিজাইন শুরু হচ্ছে। মনে রাখবেন, পৃথিবীতে যা কিছু মালিক সৃষ্টি করেছে, কোনো জিনিসে তিনি হাত লাগাননি। শুধুমাত্র মানুষকে তৈরি করার সময় তিনি কুদরতি হাত লাগিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়, আমরা সেই মানুষ, দুদিনের দুনিয়ায় এসেছি একটা পরীক্ষা দিতে। পরীক্ষাটা কি? যিনি বানিয়েছেন তিনাকে ভালোবাসি কিনা। তিনি আগে না অন্য কেউ আগে? তিনার জন্য সবকিছু, না তিনাকে ভুলে গিয়ে সবকিছুর পিছনে ছুটি? এটাই পরীক্ষা। সার অংশে সংক্ষেপে বলছি, যদি আমরা এই দুনিয়ার জিন্দেগিতে সব কিছুটা করি তিনার খুশি মতো, তাহলে তিনি একদিন আমাদেরকে দুনিয়া থেকে তুলে নেবে, যেটা মৃত্যু বলা হয়, ইন্তেকাল করা, স্থান পরিবর্তন করা। তুলে নিয়ে তিনি আমাদেরকে কবর, কবর থেকে মাহশর, মাহশর থেকে হয় জান্নাত নাই জাহান্নাম। যদি আমরা প্রভু সৃষ্টিকর্তার কথা মতো চলি, তাহলে তিনি আমাদেরকে চির শান্তির জান্নাতের মেহমান বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে কোনোদিন মৃত্যুও নাই, শেষও নাই, অভাবও নাই, কষ্টও নাই। তো যাক, তিনি আমাদেরকে মায়ের পেটে তৈরি করলেন। হাড়, গোস্ত, রগ, রিসা সেটিং করে চামড়াকে দিয়ে প্যাকিং করে দিলেন। দিবার পর 120 দিন পর আমাদের শরীরে তিনি রূহ দিলেন। রূহটা কি? তিনার হুকুম। রূহটা কি? আল্লাহর হুকুম। এই রূহ দিলেন। দিবার পর আমরা মায়ের পেটে লড়ে উঠলাম। মা বড় খুশি হলো, ডাক্তারখানায় গেল। এখন মডার্ন দুনিয়া, নানা রকম মেশিন বাহির হয়েছে। ডাক্তার মায়ের পেটে মেশিন লাগালো, মায়ের কানে দিল, মা শুনছে। বাচ্চা অর্থাৎ তুমি আমি নিঃশ্বাস নিচ্ছি, মায়ের মনটা খুশি হচ্ছে, আমার বাচ্চা ঠিক আছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? হায়, সেই মহান স্রষ্টা আমাদেরকে বানিয়েছে। দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো চোখ দিয়েছে। শুধু এই চোখের কথাই যদি বলি, দেব এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এক পদে আল্লাহ তোমাকে আমাকে এত দামি দামি জিনিস দিয়েছে। দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, জবানে কথা দিয়েছে। এসব কিছু দিয়ে আল্লাহ একবারও বলেন, বান্দা বান্দি রে, আমি তোদের উপরে ইহসান করলাম, আমি তোদের উপরে দয়া দেখালাম। একবারও আল্লাহ বলেন। কিন্তু বাড়ির রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় নূর নবী, দয়ার নবীকে পাঠিয়ে আল্লাহ পাক তোমাকে আমাকে জানালো, বিশ্বে মানুষকে জানিয়ে দিল, এ আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ আমার হাবিবকে পাঠিয়ে তোমাদের উপরে ইহসান, দয়া করলাম। আমার আলোচনা বুঝতে পারছেন তো? মাইকার আওয়াজে বুঝতে পারছেন তো নাকি? তাহলে দুটো চোখ দিয়েছে, 26,000 কোটি লেন্স। যদি 1 টাকা করে ধরা হয়, 26,000 কোটি টাকা শুধু দুটো চোখে। শুনছেন তো নাকি? 1 টাকায় কি লেন্স পাওয়া যায়? তারপরেও ধরছি, দুটো চোখের দাম 26,000 কোটি টাকা। আর কিছু দিতে লাগবে? আল্লাহ আমাদেরকে আরো পতি করেছে। আরো যদি ওপরে কিছু থাকে সেই করেছে,
কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ সব কিছু দিয়ে আল্লাহ আমাদের উপরে এহসান করেছে বলেননি যে বান্দা তোদের উপর আমি দয়া করলাম, এত কিছু দিলাম দিয়ে তোদের উপরে দয়া করলাম, আল্লাহ বলেনি। কিন্তু বারী রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় আমার নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী, মেরাজওয়ালা নবী, শাফাআতওয়ালা নবী, তিনাকে পাঠিয়ে আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোদের উপরে বড় দয়া করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে কি বুঝলেন? এ থেকে কি বুঝলেন? আমাদের চোখের থেকেও দামি নূর নবী, আমাদের জিন্দেগির থেকেও দামি নূর নবী। তাই এগুলো দিয়ে আল্লাহ বলেন এহসান করেছি। মুস্তাফা জানের রহমতকে দিয়ে বলছেন এহসান করেছি, যিনি আখেরি মেসেঞ্জার, আখেরি আওতার, আখেরি প্রফেট, আখেরি রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছিলেন বারী রবিউল আউয়ালে। বাপেরা কেন এসেছিলেন শোনেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুণ আজ থেকে 2000 বছর আগে ঈসা আলাইহিস সালাম বলে একটা নবী এসেছিলেন, জিনাদের ঘরে খ্রিস্টান ভাইরা বলে আমরা ঈসা নবীর মাননেওয়ালা। কারা? খ্রিস্টান ভাইরা বলে আমরা ঈসা নবীর মাননেওয়ালা। কিন্তু আলহামদুলিল্লাহ ঈসা নবীকে তাদের থেকে বেশি আমরা মানি। বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাবার পরে এ যুবকেরা, তরুণেরা 500 বছর ধরে পৃথিবীর জমিনে কোনো মেসেঞ্জার আসেনি, কোনো আওতার, কোনো রসুল, কোনো প্রফেট আসেনি। এই না আসার দরুন এই পৃথিবীর মানুষগুলো মানবরূপী পশু হয়ে গিয়েছিল। কেমন পশু হয়ে গিয়েছিল? মানুষ নিজের কন্যা সন্তানগুলোকে জ্যান্ত দাফন করে দিত। আপনারা সবাই কম বেশি জানেন। এত জঘন্য হয়ে গিয়েছিল, জাহিলিয়াতের যুগ বলা হয়। মাকে নিজের ছেলে, মা নিজের ছেলের হাত থেকে নিজের ইজ্জতকে বাঁচাতে পারত না। বেটি নিজের ইজ্জত ও জান নিজের বাপের হাত থেকে বাঁচাতে পারত না। তৎকালীন সময় রোম ছিল পৃথিবীর দাদা। আজ যেমন আমেরিকা পৃথিবীর দাদা নিজেকে দাবি করে, অন্য কারোর কাছে হতে পারে, মোমেনদের কাছে নয়। তো যা কো ইখতিলাফে আমি যাচ্ছি না। তৎকালীন সময় রোম ছিল পৃথিবীর দাদা। কিসরা, কাইসার, পারস্য 1000 বছরের আগুনের উপাসনা হতো। 1000 বছর ধরে আগুনের উপাসনা হয়ে আসছে। তাদের ধারণা ছিল ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে উৎসর্গ করতে হবে। তাই তাদের মনোনীত পছন্দ নিয়ে খোদা তারা যে বানিয়েছিল, সেই বাচ্চাদের ঘরে তারা সেখানে জবাই পর্যন্ত করত। গরিবের গলাতে শিকল থাকতো, কোমরে বেড়ি থাকতো, বাজারে বিক্রি হতো। এই ছিল তাদের অবস্থা। এক কথাই বলতে পারি, পুরো পৃথিবী জুড়ে অশান্তির দাবানল জ্বলেছিল। পুরো পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছিল। ইনসাফ মানুষ ভুলে গিয়েছিল। আমানতের খেয়ানত হতো, গরিবের উপরে লুট হতো, নারীদের ঘরে ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছিল, কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, মায়ের ইজ্জত বাপের ইজ্জত ছিল না, ক্ষমতাশালী গরিবদের ঘরে শোষণ করত। এই ছিল পৃথিবীর চরিত্র। এই বর্বরতা অসভ্যগুলো মানুষগুলোকে মহান সৃষ্টিকর্তা নাই কল্যাণ সত্যের রাস্তা দেখাবেন বলে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক, নবী কুলের সম্রাট, দোনো জাহানের সুলতান, বাদশাহদের বাদশাহ, রসুলদের রসুল, আমিনা লাল আব্দুল্লাহ দুলাল, হযরত প্রফেট মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই নবী পেয়ে আমরা খুশি না বেজার? সেই নবী এসে পৃথিবীর মানুষকে কল্যাণের রাস্তা দেখিয়েছেন। এত সহজে নাকি? আপনাদের এই কি জায়গা জানো? চণ্ডীপুর ফুটবল মাঠ,
বা এই এলাকা, এই যে দাড়ি টুপি, এই যে ইসলাম, এই যে নাই সত্য দেখছেন, এটা কি এত সহজে এসছে মনে হয়? আজকে কারো ঘরে কন্যা সন্তান হলে ওই বাপ বলে আমার মা হয়েছে, আদর করে, চুমা দেয়। অথচ ১৫০০ বছর পিছিয়ে যাও, কন্যাগুলোকে জ্যান্ত পুঁতা হচ্ছিল। আল্লাহ নবী বলেছিল, বিশ্বের মানুষ, এ আবু জেহেল, উতবা, সাইবা, তখন তারা নেতৃত্ব দিত, তোমরা কন্যাগুলোকে কেন হত্যা করছো? ওদেরও তো বাঁচার অধিকার রয়েছে, ওদের কি অপরাধ? ওরা কন্যা হয়ে এসেছে, সৃষ্টিকর্তা তোদের ঘরে কন্যা বানিয়েছে, এতে তো ওদের কোনো অপরাধ নাই, ওদের কোনো ক্ষমতাও নয়। তোমাকে পুরুষ বানিয়েছে, কে কন্যা বানিয়েছে, এদেরকে বাঁচার অধিকার দাও, এদেরকে বাঁচতে দাও। আবু জেহেল, উতবা, সাইবা বলেছিল, না, নারীদের কোনো বাঁচার অধিকার নেই, নারী অশুভ, নারী বাবার মাথাকে হ্যাট করে দেয়, নারীর বাঁচার অধিকার নাই। নূর নবী জবান খুলে বলতে লাগলে, শোনো, তোমাদের এই কাল্পনিক বিশ্বাস, তোমাদের এই মিথ্যা ধারণা খণ্ডন করার জন্যই মহান সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছে। আমি মুহাম্মদ প্রফেট হিসাবে জানাচ্ছি, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে হলো ওই কন্যার বাবাকে মহান সৃষ্টিকর্তা জান্নাতের পায়গম সুসংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ছিল না বাপ। আজ বিশ্ব জুড়ে নারী স্বাধীনতার নামে, নারীর অধিকারের নামে বিশ্ব জুড়ে আজ ভদ্র লেবাস দিয়ে একদল আবার নারী শোষণকারী রাক্ষস পৃথিবী জুড়ে মাথা চাড়া দিয়েছে। তাই একজন উম্মতে মুহাম্মাদি হিসাবে আমি উম্মতে মুহাম্মাদিকে জানাই, আমাদেরকে সংগঠিত হয়ে নারীদের উপরে জুলুম, নারীদের উপরে অত্যাচার, নারীদের উপরে অমানবিক অত্যাচার, নারীদের ঘরে অধিকারের নামে যে বেলাইনে নামানো ষড়যন্ত্র চলছে, এর প্রতিবাদে গর্জে উঠে বিশ্বের মুখে মায়ের জাতের ইজ্জতের শান মর্যাদাকে উঁচু করে ধরা উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য দায়িত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? তবেই তো উম্মত। আমরা মনে করি নামাজ শুধু ইসলাম না, নামাজ পড়ে নারীর অধিকার দিও আগে। আমি বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, আলী আকবর সিদ্দিকীর বেটা তো, তার আগে জুলফিকার সিদ্দিকীর পুতাও আমি, জামানার মুজাদ্দেদের ঘরের আওলাদ বলছি। অহংকার করছেন উলামা ভাইয়েরা বসে আছেন, আমার কথাকে কেটে দেন। 570 খ্রিস্টাব্দে নূর নবী এসেছেন, 40 বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করেছে। 570, 40, 610। নবী মেরাজে গেছে 621। 621-এ গিয়ে ওখান থেকে নামাজ রোজা এনেছে। তাহলে এই 11টা বছর ধরে নূর নবী কি করেছে বলো? তার আগে তো নামাজ ছিল না। এই 11টা বছর ধরে নারীদের যে অধিকার ছিল না, সেটা দিবার জন্য নবী লড়াই করেছে, সংগ্রাম করেছে। আল্লাহ নবী দুনিয়ার শাসকদের কাছে চিঠি করেছে, এ কিসরার বাদশাহ, এ কাইসার, এ রোমের সম্রাটেরা, এ পারস্য সুলতানেরা, এ মক্কার আবু জেহেল, উতবা, সাইবারা, শুনে রেখে দাও, নারীগুলোকে অধিকার দাও, নারীগুলোকে হত্যা করে দিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কোন বাবার ঘরে যদি নারী একটা হয়, দুটো হয়, তিনটে হয়, ওই বাবা যদি মন না খারাপ করে, ওই বাবা যদি নারীগুলোকে মহব্বত করে, আল্লাহ দিয়া শ্রেষ্ঠ নিয়ামত মনে করে আদর দিয়ে ওর লেখাপড়া করিয়ে ওর বিবাহটা দিয়ে দিতে পারে। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দেয়, আমার ইসলামকে নিয়ে মিথ্যা প্রচার করবেন না, আমার ইসলাম মিডিয়াতে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবেন না, আমার ইসলামকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্র চালাবেন না, আমার ইসলামকে নিয়ে নাটক ড্রামা বানিয়ে মিথ্যা প্রচার করবেন না। তবে হ্যাঁ, আমি বুক ঠুকে বলে যায়, আমার ইসলাম এমন একটা খুশবু, আমার নবী এমন একটা
খুশবু, আমার কোরআন এমন একটা খুশবু, একে নিয়ে যত লড়াঘাটা হবে ততই কিন্তু খুশবু মানুষের নাকে যাবে। তাই আমেরিকা চেয়েছিল ইসলামকে মুছে দেব, কিন্তু আজকে পৃথিবীর বুকে সব থেকে দ্রুত যে দেশেতে মানুষ ইসলাম কবুল করছে ওই দেশটার নাম হলো আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স। এই যুবকেরা এমন করে ডাব্লিউ বুশ বলেছিল আমেরিকায় মুসলমান আসতে দেব না, আমেরিকাতে মুসলমান ইসলামকে মুছে দেব। কিন্তু মনে রাখবেন ইসলাম কোন মানুষের বানানো মত নয়, ইসলাম মহান স্রষ্টার মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাই আমেরিকার বুকে ডাব্লিউ বুশ বলল ইসলামকে রাখবো না, আর মহান সৃষ্টিকর্তা কি বললে এই বুশ শুনে রেখে দাও, আমি আল্লাহ পারি তোমার ঘর থেকে ইসলামের বাতি জ্বালাতে। এই বুশের কোনো পুত্র সন্তান ছিল না, তার ছিল কন্যা সন্তান। ওই কন্যা সন্তানকে মহান সৃষ্টিকর্তা ইমানের কলেমা পড়িয়ে দিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ইসলামকে জানতে হবে। ইসলাম জানতে গেলে আব্বাস সিদ্দিকীকে দেখলে হবে না। ইসলাম দুটো জিনিসের উপরে নির্ভর করছে, একটা কালামুল্লাহ আর একটা হাবিবুল্লাহ। আর এই ইসলামের উপরে জীবন যাপন করতে গিয়ে আরো দুটো জিনিসকে নির্ভর করে, ইজমা ও কিয়াস। কিন্তু মূল হলো দুটো, হাবিবুল্লাহ আর কালামুল্লাহ, কোরআন শরীফ আর মোহাম্মদ রসুল। এই দুটোকে দেখো তবে ইসলাম বুঝবে। আমি তো ইসলামের একজন অনুসারী, আমার মধ্যে ভুল হতে পারে, এর জন্য আমার ইসলাম দোষী নয়। শিক্ষক হিসাবে মোহাম্মদ রসুল্লাহ আর কিতাব হিসাবে গাইড বুক হিসাবে কালামুল্লাহ। তাই আমি আপনাদের সবাইকে বলবো ইসলামকে আমাদেরও জানতে হবে। আল্লাহ নবী বললেন কারো ঘরে যদি 50টা পুত্র সন্তান হয়, বুঝাবার জন্য বলছি, ওই বাপকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো না, ঘোষণা দিতে পারবো না। কিন্তু কারো ঘরে যদি 1টা 2টো 3টে পর পর কন্যা সন্তান হয়, আর ওই বাপ যদি কন্যা সন্তানকে বুঝা না মনে করে, মন না খারাপ করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে মানুষ করে, তাকে লেখাপড়া শিখিয়ে বিবাহ উপযুক্ত জায়গায় দিয়ে দিতে পারে, ওই বাপ আর আমি রাসূলুল্লাহ দুটো আঙুল তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি, আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীর অধিকার দিবার নাম, ইসলাম নারীকে সম্মান করার নাম। আল্লাহ নবী জানালেন কারো ঘরে যদি কন্যা সন্তান থাকে, এর মানে হলো ওই ঘরে একটা জান্নাত রয়েছে, অর্থাৎ এক একটা নারী এক একটা জান্নাত। এ যুবকেরা, তরুণেরা, উলামা হাজরাতরা রয়েছে, জিজ্ঞাসা করুন। আলমারহুম আল্লাহ উলামারা রয়েছে, জিজ্ঞাসা করুন। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। এই যুবকেরা দুনিয়া জান্নাত 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 করে পাগল, আর আমার রাসূলুল্লাহ ওই জান্নাতকে মায়ের পায়ের তলাতে দিয়ে দিয়েছে। অর্থাৎ মায়ের সেবা করো, মাকে পিয়ার করো, মাকে মহব্বত করো, ভালোবাসো, এ ছেলে তুমি জান্নাত পেয়ে যাবে। মান রাদি আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ পাক তার উপরে রাজি। তাই মা বাপকে যে রাজি করবে, আল্লাহ জান্নাতটা সে পেয়ে যাবে। তাই মনে রাখবে, দুনিয়া জমিনে দেখাতে পারবেন না, যার দিলে আল্লাহ আছে, কোরআনের জ্ঞান আছে, দ্বীন ইসলামের জ্ঞান রয়েছে, রাসূলুল্লাহর মহব্বত রয়েছে, এমন একটা ব্যক্তি দেখাতে পারবেন না যে নাকি তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। হতে পারে সে ভ্যান চালিয়ে খায়,
হতে পারে সে লেবারি করে খায়, হতে পারে সে মাছ ধরে খায়, হতে পারে সে কারো ট্রলার চালিয়ে খায়, হতে পারে সে কারো নৌকো চালিয়ে খায়, হয়তো তার গরিবই সংসার হতে পারে। সে যদিও গরিব হয়, নিজে না খেয়ে হলো বাপকে খাবে, মাকে খাবে, তারপরে বাঁচলে নিজে খাবে। কেননা সে জানে এটা আমার জন্য মহান সৃষ্টিকর্তার পরীক্ষা। দেখি একে গরিব বানিয়ে এর মা বাপকে মোহাব্বত করে কিনা, এ মা বাপকে পিয়ার করে কিনা। কেননা মা বাপ যার উপরে রাজি, আল্লাহ পাক তার উপরে রাজি হয়ে যাবে। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আজ দুনিয়া জমিনে তাকিয়ে দেখো, কোটি কোটি টাকার গাড়ি রয়েছে, কোটি কোটি টাকার বাড়ি রয়েছে, কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, বাড়িতে 3-4টে কুকুরও পুষে রেখেছে, কিন্তু বুড়ো বাপের ভাত নাই, বুড়ি মায়ের ভাত নাই। কেন নাই? ওখানে ইসলাম নাই। ইসলাম যদি থাকতো তাহলে ও কোনোদিন মা বাপের উপরে জুলুম করতে পারত না, ও মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারত না। কেননা যে মা বাপের উপরে জুলুম তো দূরের কথা। আন আবি উমামা আন্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা নারুকা। কোন ছেলে যদি মা বাপকে উহু করে যদি ব্যবহারে উফ করে আওয়াজটা করে, কষ্ট দিয়া তো দূরের কথা, জুলুম করা তো দূরের কথা, তার কোন ব্যবহারে যদি তার বাপ মা একবার উফ করে আওয়াজ করে, ওই ছেলেটা জাহান্নামী হয়ে যাবে। আর কারো ব্যবহারে যদি তার বাপ মা খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। এর নাম ইসলাম। আমরা মনে করেছি দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, টুপি পড়ো, হয়ে যাবে ইসলাম। হ্যাঁ, ওটাও ইসলাম, অস্বীকার করছি না, কিন্তু নামাজের আগেও মা বাপের খেদমত করা হলো ইসলাম। আমি ভুল অস্বীকারছি নাকি? কেন এতদিন আপনারা কি শুনেছেন জানি না, আমি নতুন মানুষের ইখতিলাফ করতে চাইছি না। বলুন আমি ভুল করছি কি? ওলামা ভাইয়েরা বলুন, আমাকে একটু শিখিয়ে দেন, শিখিয়ে দেন। আমি শিখতে চাই। দুনিয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষের শিক্ষার অভাব নেই। আমি যদি ভুল করি বলুন। হ্যাঁ, নামাজের নাম ইসলাম। একত্ববাদকে বিশ্বাস করে আল্লাহকে সিজদা করার নাম ইসলাম। অস্বীকার করছি না, কিন্তু যার ব্যবহারে কথাতে তার মা বাপ খুশি, সে হাজারো নামাজ পড়েও জান্নাত পাবে না। যদি একবার মা বলে দেয় উফ, একবার বাপ তোমার ব্যবহারে যদি বলে উফ, মানে বুঝতে পারছেন না, কষ্ট পেয়েছে, এর নাম ইসলাম। তাহলে নারীর অধিকারের নাম ইসলাম। নারী হলো মায়ের জাত, মাকে পিয়ার করার নাম ইসলাম। বাপ হলো জান্নাতের দরজা, বাপকে সম্মান করার নাম ইসলাম। এগুলো কি আজ আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে না যায়নি? কথা বলুন। তাই তো আজকে আমরা এত লাঞ্ছিত, তাই তো আজকে আমরা এত বঞ্চিত, তাই তো আজকে আমরা এত অপমানিত। কেন আমরা নামে তালপুকুর ঘটি ডোবে না? আমরা নামে মুসলমান, কালচার ইসলামের নাই। ইসলাম কাকে বলে? আপনি রাত্রিতে রান্না করছেন, আপনার পাশের বাড়ি একটা গরিব আছে, আপনি গোস্ত রান্না করছেন বা চিকেন রান্না করছেন বা ভালো মন্দ কিছু করছেন, আপনার পাশের বাড়ি একটা গরিব আছে, ইসলাম বলছে তরকারিতে একটু পানি বেশি দাও, পাশের বাড়ি গরিবকে এক বাটি দিয়ে আসো, এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম বলছে তুমি যদি আম খাও, ওই আমের আটিটা এমন জায়গায় ফেলো যেন গরিবের বাচ্চা না দেখতে পায়। কেন গরিবের বাচ্চা গিয়ে তার মাকে বলবে মা আমি আম খাবো, সে গরিব হয়তো কিনে দিতে পারবে না, বাচ্চার কষ্ট দেখে মায়ের চোখে পানি আসবে বা মার বকবে বাচ্চাকে। ইসলাম বলছে তুমি লুকিয়ে ফেলো যেন ওই গরিবটা কষ্ট না পায়, এর নাম ইসলাম। ইসলাম কাকে বলে? তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তায় একটা মানুষের যাতায়াতের অসুবিধা হোক, কিছু পাথর হোক, কাঁটা হোক বা নোংরা পড়ে আছে, মানুষের যাতায়াতের অসুবিধা হবে, ওটাকে সরিয়ে দিয়ে ওই রাস্তাকে পরিষ্কার করে দাও, এর নাম ইসলাম। কি গো, অজে অসুবিধা হচ্ছে নাকি? কেন প্রথমবার এসেছি, আর কি শুনতে চাইছেন আপনারাই ভালো জানেন, কিন্তু আমি ইসলাম বলছি তো নাকি? আমি তো অন্য বিষয়ে কথা বলছি না।
হায় 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 হায়, আজকে আমাদের কাছে ইসলাম কই? ইসলাম কাকে বলে শোনেন। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে একটা অমুসলিম মহিলা আমার নবী পাককে কষ্ট দেবে বলে একটা কাঁটা বিছিয়ে রাখতো, যাতে করে নূর নবীর পায়ে কাঁটাটা ফোটে, আল্লাহ নবী কষ্ট পাবে। এখন প্রশ্ন হতে পারে, আমার নবীকে ওই মহিলাটা কেন কষ্ট দিত? ওই অমুসলিমটা কেন ব্যথা দিত? ওই অমুসলিমটা আমার নবীর উপরে কি রাগ ছিল? কোন রাগ নয়, ওই অমুসলিমটাকে তৎকালীন সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা ভুল বুঝিয়েছিল। কেন ভুল বুঝিয়েছিল? আমার নবীর ইনসাফের কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে, আমার নবীর নাই প্রচারের কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে, আমার নবীর মানব বন্ধনের কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে, আমার নবীর ইহসান ইনসাফের কাছে মানব বন্ধনের কাছে অমুসলিম থেকে দলে দলে মানুষ আমার নবীর কাছে আসছে। আমার নবীকে নবী বলে ইমানের কালিমা পড়ে ইসলাম অ্যাকসেপ্ট করে নিতে লেগেছে। এইটা দেখে আবু জেহেল, উতবা, সাইবা পৃথিবীর তৎকালীন জালিম যারা ছিল, যারা মানুষের খোদা সেজে বসেছিল, যারা মানুষকে দাস দাসী বানিয়েছিল, যারা মানুষকে ভোগ করত, যারা নারীদের উপরে জুলুম করত, তারা দেখলো মুহাম্মদকে যদি রুকা না যায় তাহলে আমাদের ক্ষমতা আচ্যুত হয়ে যেতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ আমার নবীর বিরুদ্ধে তারা মিথ্যা প্রচার চালিয়েছিল। আমার নবীকে জাদুকর বলতো, আমার নবীকে পাগল বলতো, আমার নবী সম্বন্ধে উল্টো পাল্টা মিথ্যা প্রচার করেছিল। ওই মহিলাটা, অমুসলিম মহিলার কানেও আমার নবী সম্বন্ধে মিথ্যা মেসেজ এসেছিল। তাই ওই রাগ করে আমার নবীকে কষ্ট দেবে বলে আমার নবীর রাস্তাতে কাঁটা বিছত। একদিন এই কাঁটাটা বিছানো নেই, আল্লাহ নবী যখন খবর পেলেন কাঁটাটা বিছানোর মহিলাটা কোথায় গেল, খবর পেল মহিলাটা বিমারে পড়েছে। আরে নূর নবী, দয়া নবী, এক তো তার দুশ্মনী করত, আবার সে অমুসলিম ছিল, এক আল্লাহ মানত না, তার তাওহীদের উপরে ঈমান আনে নে। এ যুবকেরা শোনো শোনো, দোনোজাহানের সুলতান নূর নবী আমার ওই মহিলার বাড়ি চলে গেলে, মহিলাকে গিয়ে মা বলে সম্বোধন করে ডাক দিলে, মহিলা চোখ খুলে বলে, কে রে বাবা এত দয়া বয়া বলে ডাক দিলি? ওই মহিলা ঘুরে দেখে যার রাস্তায় কাটা বিছাদা সেই মোহাম্মদ আমাকে মা বলে ডাকছে। ওই মহিলা আমার রাসূলুল্লাহকে দেখে অবাক হয়ে বলতে লাগলো, কি খবর বাবা, তুমি কি আমায় চেনো? আমি কি করি তুমি জানো? আল্লাহ নবী বললেন, মা ওসব কথা বাদ দেন, আমি সবই জানি মা, তবে মা জানতে চায় আজ শুনলাম আপনি অসুস্থ, কি করে তুমি জানলে বাবা? কেন আপনি আমার রাস্তায় কাটা বিছান? ও তুমি জানো তাহলে? হ্যাঁ মা আমি সবই জানি। তাহলে তুমি আমাকে দেখতে এলে কেন? আমার খোঁজ নিতে এলে কেন? আল্লাহ নবী বলেছিলেন, মা আপনি আমাকে কাটা বিছান কেন? আপনি আমার সম্বন্ধে ভুল মেসেজ পেয়েছেন, আপনি আমার সম্বন্ধে ভুল জেনেছেন, আপনাকে আবু জেহেল ভুল শুনিয়েছে, উতবা ভুল শুনিয়েছে, সাইবা ভুল শুনিয়েছে, তাই আপনি আমার উপরে নারাজ হয়ে তাই আমার উপরে রাগ মিটাতে লেগেছেন। কিন্তু মা মনে রাখবেন, আমি মুহাম্মদ তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছি। নবী পাকের কথা শুনে বুড়ি মহিলা চোখের পানি রইল না, সে পানি চোখ দিয়ে জারি হয়ে যায়। আজও বিশ্ব জুড়ে সিনেমার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আবার তথাকথিত একদল সব বেরিয়েছে, চলছে না চলে না, আমার নবী সম্বন্ধে কুৎসা রটাচ্ছে না রটাইনে? কেন লটাচ্ছে শোনেন শোনেন। আজকের আবু জেহেল তারাও চায় না নারী অধিকার পাক, ইসলাম থাকলে নারীর পক্ষে আওয়াজ থাকবে। আজকের আবু জেহেল চায় না গরিব মাথা তুলে বাঁচুক, ইসলাম থাকলে গরিবের পক্ষে কথা হবে। এই তো আমি গরিবের পক্ষে কথা বলছি, আমার কি ইন্টারেস্ট আছে না? আমার ধর্ম এটা, গরিবের পক্ষে দাঁড়ানো ধর্ম। মসজিদ বলবেন তো, মাদ্রাসা তৈরি করা বলেন, বলেছেন? বড় জুব্বা পরা, দাড়ি রাখা, টুপি পরা ইসলামের সব থেকে ভালো কাজ।
না 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 না, এগুলো ভালো কাজ অস্বীকার করছি না, কিন্তু ইসলামের সব থেকে ভালো কাজ আল্লাহ নবী বললেন ক্ষুধার্তকে খানা খাওয়ানো। ইহুদি মানুষটা প্রশ্ন করলো, মুহাম্মদ সে যদি ইসলাম অ্যাকসেপ্ট না করে, আল্লাহ নবী বললেন আমি বলেছি মানুষ। কি বলেছি? মানুষ। তুমি আবার খোরাচ্ছ কেন? এ বাবা শোনো, মানুষ তার কি ধর্মীয় পরিচয় ওটা তার বিষয়, কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষ। খোদার তোকে যদি খানা খাওয়াও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইসলামের সব থেকে ভালো কাজ হলো এটা। তাহলে একটা মুসলমান যদি দেখো রাস্তা দিয়ে যাও, অমুসলিম কেউ ক্ষুধার্ত আছে, তাকে যদি খানা খাওয়াও, ইসলামের সব থেকে ভালো কাজ হবে না? হবে না? এক কথা বলে না তো? এটা যদি প্রচার চলে, আগামী দিন তো সবাই বলবে মুহাম্মাদের গোলামকে আমাদের লিডার বানা। অসুবিধা আছে না? নাই? তাই ইসলাম সম্বন্ধে ভুল বুঝাও। বুঝছেন না? বোঝেন না? ডিস্টার্বটা কোথায়? তরুণেরা, মুসলমানের মধ্যে দুটো কোয়ালিটি আছে, একটা হলো হোসাইনি মুসলমান আর একটা হলো এজিদি মুসলমান। হোসাইনি মুসলমান আলাদা জিনিস, এজিদি মুসলমান আলাদা জিনিস। হোসাইনি মুসলমান কখনো একটা পিপিলিকাকেও ইচ্ছা করে মারতে পারে না। মানুষ তো দূরের কথা, পিঁপড়ে বোঝেন তো নাকি পিপিলিকা? যদি পিপিলিকাকে ইচ্ছা করে মারে, সে যদি বলে আমি হোসাইনি মুসলমান, তাহলে সে মৃত্যু হবে। আর যে এমন করে পিপিলিকা মারবে না, কেননা সে আল্লাহর সৃষ্টি, তাকে মারার অধিকার তোমার আমার নাই। এ হবে হোসাইনি মুসলমান। আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন তো নাকি? इस्लाम के लिए, कुरान के लिए, अल्लाह के लिए, रसूल के लिए যুগ যুগ ধরে বিশ্ব জুড়ে জালিমেরা মিথ্যা প্রচার চালিয়েছে, কেননা তারা দুনিয়ার মানুষকে গোলাম বানিয়ে রাখতে চায়। আর ইসলাম বলে মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ একমাত্র দাসত্ব করবে আল্লাহ পাকে। এই যে মেসেজটা দুনিয়াকে দিতে চায়, এর জন্য তারা জুলুম চালিয়েছে। আজ আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলে, তাদের ঘরের যুবক যুবতীরা যারা শিক্ষিত সন্তান, তারা কোনো মুসলিম ঘরে জন্ম নেয়নি, কিন্তু তারা গুগলকে জিজ্ঞাসা করছে, এ গুগল বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল তো আর মুসলমানদের তৈরি করা নয়, গুগল তো ইহুদি খ্রিস্টানদেরই তৈরি করা। ওই গুগল বলতে লেগেছে হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব। ওই যুবক যুবতী কোন আমেরিকার ছেলে, আমেরিকার মেয়ে, ব্রিটেনের ছেলে, ব্রিটেনের মেয়ে, ফ্রান্সের ছেলে, ফ্রান্সের মেয়ে। এ যুবকেরা, তরুণেরা, আলহামদুলিল্লাহ আজ আমার ভারতবর্ষ জুড়ে শিক্ষিত সমাজের ঘরের ছেলেরা তারাও গুগলকে সার্চ করছে। এ গুগল বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল জানিয়ে দিচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই গুগলকে আবার বলছে মুহাম্মাদের জীবনী দাও, মুহাম্মদ রাসূলের জীবনী দিচ্ছে। মক্কা জমিনে এসেছিল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে। বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব। তিনি শিশুবেলার জীবনী দিচ্ছে। তিনি ছোটবেলাতে কখনো আর কি করতেন না, খেলাধুলা করতেন না, কারোর সঙ্গে ফালতু কথা বলতেন না, হই হাই টাট্টাই আর কি করতেন না, সর্বসময় কি যেন একটা ধ্যানে থাকতেন। এইভাবে তিনার জীবন কাটতে কাটতে 40 বছর যখন বয়স হয়ে যায়, মক্কার জমিনে একটা উঁচু পাহাড়ে দাঁড়িয়ে পুরো প্রতিবেশীকে ডাক দিয়ে বলে, এ আমার প্রতিবেশীরা, আমি মুহাম্মদ সম্বন্ধে তোমাদের ধারণা কি? আমি মুহাম্মদ যদি বলি ওই পাহাড়ের পিছনে একদল লোক আছে, তোমাদের উপরে খুনি জুলুম করবে, হামলা করবে, তোমরা কি মেনে নেবে? তারা বলতে লেগেছিল মেনে নেব। আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো, আমি মুহাম্মদ বলবো তোমরা মেনে নেবে? তারা বললো হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন তোমরা তো চোখে দেখোনি, মানবে কেন? মক্কার মানুষেরা বলেছিল, এ মুহাম্মদ
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর ধরে আপনাকে দেখছি, কখনো মিথ্যা বলেননি, কখনো ফাজলামি করেননি, কখনো ইয়ারকি করেননি, কখনো নাটক করেননি, কখনো ঠাট্টা বিদ্রোহ করেননি, কখনো কোনো বুড়াই খারাপ কাজের মধ্যে জড়াননি, কারোর সঙ্গে ইয়ারকি করেননি, কারো ক্ষতি কখনো চাননি, কোনো ফালতু কথা আপনি বলেননি। 40 বছর ধরে যাকে দেখছি সেই মানুষটা আজকে যদি বলে তাহলে তার মধ্যে সত্যতা রয়েছে, না সে কখনো বলতে পারে না। ওই সে আমার নবী বলেছিলে, এ দুনিয়ার মানুষেরা, এ মক্কার মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোন ইলাহা এক আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এটা কি তোমরা মেনে নেবে? তারা আমার নবী পাকের বিরোধী করেছিল। কেমন বিরোধী করেছিল? আল্লাহ নবীকে এমন করে রক্তাক্ত করে দিয়েছিল, আল্লাহ নবীর উপরে জুলুম করেছিল। কিছুক্ষণ আগেই যারা বলল মুহাম্মদ তুমি আল আমিন চির সত্যবাদী, তারা জুলুম করতে লেগেছে। আমেরিকার যুবক যুবতী, ফ্রান্সের যুবক যুবতী, ব্রিটেনের যুবক যুবতী, আমার দেশেরও যুব সমাজ পড়তে লেগেছে। পৃষ্ঠা উল্টাতে 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 নবীর জীবনী পড়তে 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 কখন যেন ওই অন্য ঘরে জন্ম লিয়া ছেলেটা কখন যেন দিলে রাসূলুল্লাহকে জায়গা দিয়ে দিয়েছে, চোখের কোনা দিয়ে পানি ঝরে কখন যেন তার জবানটা লড়ে উঠেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আরো জোরে বলুন সুবহান। পৃথিবী দেখছে যদি মুহাম্মাদের দিকে সবাই চলে যায় তাহলে আমেরিকায় প্রতি সেকেন্ডে একটা ধর্ষণ হয়, প্রতি মিনিটে একটা নারী খুন হয়। এটা বন্ধ হবে না? হবে না? কথা বলছে না তো। তারা কি কখনো চায়, যারা নারীকে ভোগের পাত্রী বানাতে চায়, কখনো চাইবে? হ্যাঁ, নারীর অধিকারের নামে চিল্লাচ্ছে, আর জীবনে ওয়াশিংটন থেকে শুরু করলে আজকের দিন পর্যন্ত একবারও নারী প্রেসিডেন্ট করেনি। কিছু বলুন, আমরা নিজের ভাইকে চাই না, নিজের মায়ের পেটের ভাই, ও যদি এক বেগদার জমি বেশি পেয়ে যায়, দিয়াল যদি তুলো ফলে, কেস করে আর করে ভেঙে বার করা পর্যন্ত থামবে না। দরকার হয় ওকে মেরে দিতে হয়, মেরেও দেবে। কি গো, সমাজে ঘটছে না ঘটে না? এই আমার কথা বলা ভুল হচ্ছে? কত মানুষের রাত্রিরে ঘর বাড়ি লুট হচ্ছে, কত জমি জায়গা লুট হচ্ছে, মানুষের ফিশারি লুট হচ্ছে। এদের মধ্যে কিছু মুসলিম নামধারী আছে না নাই চুরি করার মধ্যে? তারাও তো বলছে মুসলমান। এর নাম কি ইসলাম? কথা বলে না তো। এর নাম কি ইসলাম? তাহলে অন্যায় আমরা করব, আল্লাহ শাস্তি দেবে না? দেবে না? হ্যাঁ, শাস্তি শুরু হয়েছে, শাস্তি শুরু হয়েছে, জানেন না? শাস্তি শুরু হয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সময় তো হোকে চলে ধর বাবা, নামাজ পড়তে হবে তো। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়া বাদ এখানে একটা নামাজ হবে আসরের, থাকতে থাকতে শেষ করা হবে, এখানে আসরের নামাজ হবে। খোদা কি আযমতে ক্যা হ্যায়, মোহাম্মদ মুস্তফা জানে, মাকামে
मुस्तफा क्या है, मोहम्मद मुस्तफा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाए थे, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाए थे। है कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने, खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने। अल्लाहुम्मा सल्ली अला। জোরে জোরে পড়েন। আমার আব্বা জানেরা, ভাইরা, আমার নবীর আখলাক চরিত্র দেখুন, ওইভাবে জীবন গড়ুন। আল্লাহ বা কোরআনের মধ্যে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, তোমার আমার জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ আমার নূর নবীকে মডেল বানিয়েছে। আমার নবীকে আল্লাহ মডেল বানিয়েছে। এই যে মানুষ, কিছু কিছু মানুষ উঠছে নাকি উজু করতে যাচ্ছে, নাকি উজু করার সময় দিয়ে হবে, এভাবে পিঠ দেখিয়ে যাওয়াটা বিয়াদবি। কেন? দিনের আলোচনা হচ্ছে, এটাও শেখা দরকার, এটাও জানা দরকার। কথা বুঝে আসছে? ভালো না লাগে আসবেন না প্রথম থেকে, এসে পিঠ দেখিয়ে চলে যাওয়াটা ধ্বংসের আলামত হবে, বিয়াদবি হবে। আমি খুব ভালো মানুষ ভাই, আবার অন্যায় দেখলে প্রশ্রয় দিই না, সে যেই হোক। কেন? ইসলাম সবার আগে, দিন সবার আগে। ওই জন্যে জানা নেই, বলে দিলাম উজু করার টাইম দেওয়া হবে, তখন গিয়ে উজু করবেন। কথা বুঝে আসছে? আপনি নামাজ পড়বেন, আমিও নামাজ পড়বো ইনশাল্লাহ, বলুন। হ্যাঁ, যদি আপনি বেশি বুঝেন তাহলে সমস্যা হয়ে যাবে আবার। হ্যাঁ, আপনি যদি বেশি বুঝে যান তাহলে সমস্যা হয়ে যাবে, এজন্যে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, দাঁড়াও, তাহলে আমার রসুলকে আল্লাহ কি করেছেন? মডেল করেছেন, তাই তো নাকি? তাহলে আমরা যদি ইসলামের অনুসারী হই, ফলো কাকে করব? কথা বলছে না তো, কথা বলবেন তো। রসুলকে ফলো করব। কাকে? কেন? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা মোহাম্মদ রসুলকে মডেল বানিয়েছে, তাই তো নাকি? কথা বলে, কোন পীর সাহেব মডেল নয়, কোন পীরজাদা মডেল নয়, কোন মুফতি মডেল নয়, কোন বক্তা, কোন আলেম, কোন উলামা মডেল নয়। মডেল হলো মোহাম্মদ রসুল। উসওয়াতুন মা'আনা মডেল মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি আলেম মানবেন না? হ্যাঁ, মানতে হবে। ওয়ারাসাতুল আম্বিয়া, মুর্শিদ মানবেন না? আলেমই যে মুর্শিদও সে। কোন ভাষায় আলেম বলা হয়, কোন জায়গায় মুর্শিদ বলা হয়, কোন জায়গায় শায়েখ বলা হয়, বিভিন্ন ভাষায় ডাকা হয়। অর্থাৎ যারা তোমাকে আমাকে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ রসুল চিনায়, তাদেরকেই তো বলা হয় মুর্শিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকেই তো বলা হয় আলেম। আল ইলমু ইলমানে, আলেম দুই ধরনের, একটা জাহিরি, অপরটা বাতিনি। এই দুই এলেম মানতে হবে। কিন্তু মডেলকে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পৃথিবী জমিনে যেদিকেই তাকাবেন, এর বখেরা, তরুণীরা, বাপেরা, আজ তোমার আমার উপরে জুলুমে অত্যাচার হতে লেগেছে। এর কারণ যারা জুলুম করছে তারা তো দোষী অবশ্যই, কিন্তু তোমার আমার পাওনাও এটা বটে। তোমার আমার পাওনাও তো এটা। কেন? আমি বললাম, প্রথমেই বললাম না, নামে তালপুকুর ঘটি ডোবে না, আমরা নামে মুসলমান, তাই তো পাওনা এটা। আমার রসুলকে ভুলে যাবি, কোরআন খোলো না, তার দ্বারা তোদেরকে শেষ করব। আজকে এটা ঘটছে, দুনিয়া জুড়ে হচ্ছে। তরুণেরা,
এ আমার নবী পাকের প্রেমিকেরা আসল পরিবর্তন হয়ে যান। পৃথিবী যতই চেষ্টা করুক না কেন, মনে রাখবেন হালাকু খান চেষ্টা করেছিল, চিঙ্গিস খান চেষ্টা করেছিল, বুশো চেষ্টা করেছিল, হতভাগা আকবর চেষ্টা করেছিল, যুগে যুগে ভাবে অনেক জালিম চেষ্টা করেছে, সবাইকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। আমাকে আমাকে পৃথিবী জমিনে আজকে তারিখে 250 কোটি রেখেছে। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু তোমাকে আমাকে নিয়তটা তো ঠিক করতে হবে। তোমার আমার মডেল যখন আল্লাহ নূর নবীকে করেছে, তুমি যা করবে নবীকে দেখো, নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, হজ করবে নবীকে দেখো, যাকাত দেবে নবীকে দেখো। এক কথাই নবী তোমার আমার মডেল। তুমি যদি দিনকে মানো, মন দিয়ে শুনে রেখে দাও, তোমার ধর্ম নীতি হবে মুহাম্মদ রসুলকে দেখে, তোমার সমাজ নীতি হবে মুহাম্মদ রসুলকে দেখে, তোমার অর্থনীতি হবে মুহাম্মদ রসুলকে দেখে, তোমার রাজনীতিটাও হবে মুহাম্মদ রসুলকে দেখে। কেন পৃথিবীর জমিনে তুমি ধর্ম নেতা যদি বলো মুহাম্মদ রসুলের জোড়া নাই, রাজনীতি যদি বলো মুহাম্মদ রসুলের জোড়া নাই, অর্থনীতিতে যদি বলো মুহাম্মদ রসুলের জোড়া নাই, তুমি যেদিকেই যাবে মুহাম্মদ রসুল হলো টপ নাম্বার 1। তাই আল্লাহ আমার নবীকে মডেল বানিয়েছে। তুমি যাই করো না কেন রসুলকে দেখো। আমার নবী মুসলমানের সঙ্গে কিভাবে সম্পর্ক, অমুসলিমের সঙ্গে কিভাবে সম্প্রীতি, মানব বন্ধের সম্পর্ক আল্লাহ নবী সবটা শিখিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের একজন ছাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন করে দেখা যায় এমন সময়ে রাত্রিতে ছদ্মবেশে বেরিয়ে পড়েছে। কারণ অর্ধেক পৃথিবীর খলিফা তিনি ঘুরে ঘুরে দেখতে লেগেছে আমার প্রজাদের অবস্থাটা কি, আমার প্রজারা কি হালে রয়েছে। এই ঘুরে দেখতে 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 দূর এক জায়গাতে চলে গেল। সেখানে যাওয়ার পরে দেখে গভীর রাত্রির একটা বাটি জ্বলতে লেগেছে আর দুটো বাচ্চা কাঁদতে লেগেছে। হযরতে ফারুক আজম কান পাতলে, ওই কান পাতার পরে দেখতে লেগেছে বাচ্চা দুটো খোদা জ্বালায় কাঁদতে লেগেছে। আর এই বাড়ির মা বাচ্চা দুটোকে সান্ত্বনা দিতে লেগেছে, বলতে লেগেছে বাবা সবর করো বাবা, খানা তৈরি হচ্ছে বাবা, এখনই দেওয়া হবে বাবা। এমন করে দেখতে লেগেছে পাত্রে কোনো খাবারই নাই, পানি বসিয়ে চুলাতে ধরিয়ে রেখেছে, বাচ্চাকে সান্ত্বনা দিতে লেগেছে। এ যুবকেরা, হযরত ওমর ফারুক এই দৃশ্য দেখে তিনি বাইতুল মাল চলে এলেন, অর্থাৎ যেখানে খাদ্য ভান্ডার রয়েছে সেই জায়গা থেকে খাবারটা নিয়ে গিয়ে হযরত ওমর ফারুক এমন করে সেই লোকটাকে দিয়ে যাচ্ছে। হুজুরের সঙ্গে একজন সাথী ছিল, তিনি বলতে লেগেছে এ আমিরুল মুমিনিন, এ খলিফাতুল মুসলিমিন, এ হযরত ওমর ফারুক, আপনি আপনার কেন বোঝাটা বয়ে নিচ্ছে? ওই খাদ্যর বোঝাটা আপনি আমার পিঠে দিন, আমি নিয়ে যাব সাথে করে। হযরত ওমর ফারুক বলেছিলেন এরা আমার অধীনস্থ রয়েছে, আমি এদের শাহিনশাহ, আমি এদের সুলতান, আমি এদের খলিফা, রাজ সিংহাসন আমার জন্য আল্লাহ দিয়েছে। যদি আমার পূজা খোদার থাকে কিয়ামতের দিন আমাকে আল্লাহ ধরবে। আজ তুমি খাদ্যের বোঝা নিয়ে যাবে বলছো, সেদিনকে আমার গুনার বোঝাটা নেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞাসা করো, এই ওমর প্রজাদের উপরে ইনসাফি করা, এই দরদ দেখানো, এটা কার থেকে শিখলে? হযরত উসমান ওমর ফারুক বলে এটা আমার নূর নবী শিখিয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। জিন্দা যেটাই নেবেন আমার রসুল থেকে লিন, কল্যাণ পাবেন। নবী ছাড়া যাকেই মডেল বানাবেন ঠকতে হবে বাপ। আমি বলছি না যে আমি তোমাদের মডেল, না, আসো আমার নূর নবীকে ধরো, নবীকে ধরো। এবার নবী বলেছে যারা আমার পক্ষে তোরা তাদের পক্ষে থাকবি। আল্লাহ নবী জানাচ্ছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা হলো আমার ওয়ারিস। আলেমে হাক্কানী কারা? যারা মুখ খোলে রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য, তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? যারা নাইকে নাই বলে, অন্যায়কে অন্যায় বলে,
তারাই তো আলেমে হাক্কানি। যারা অত্যাচারী শাসকের চোখে চোখ রেখে কথা বলবে তারাই তো আলেমে হাক্কানি। যারা গরিবের পক্ষে দাঁড়িয়ে, বিধবার পক্ষে দাঁড়িয়ে, এতিমের পক্ষে দাঁড়িয়ে, রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে, মুসলিমের পক্ষে দাঁড়িয়ে অত্যাচারীর বিরুদ্ধে লড়বে তাদেরকেই বলা হয় আলেমে হাক্কানি। তাহাজ্জুদ পড়লে শুধু হয় না, কোরআন তেলাওয়াত করতে জানলে শুধু হয় না, আল্লাহর মখলুককে যে বাঁচাবার চেষ্টা করে, গরিবকে যে বাঁচাবার চেষ্টা করে তারাই তো আলেমে হাক্কানি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার মন দিয়ে শুনুন, আজ আমাদের ঘরে ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে। কেন সরিয়ে দেওয়া হয়েছে? ইসলাম যদি থাকে এক গরিবের নওয়াজি যথেষ্ট। কথা কিছু বুঝলেন না? ইসলাম যদি থাকে এক মুজাদ্দিদ আল-পেসানি যথেষ্ট। আপনারা জানেন না, ভারতবর্ষের জমিনে হতভাগা আকবর বলে এক শাসক ছিল, কোরআনকে মিটাবার জন্য দ্বীনে ইলাহি বার করেছিল। ওই দ্বীনে ইলাহি বার করে সে নিজের পক্ষে অনেক মুফতি মৌলানা বক্তাকে খারিদ করে নিয়েছিল। তাকে বেতনভুক্ত করে, তাদেরকে ভাতা দিয়ে, তাদেরকে মাইনে দিয়ে, তাদেরকে অর্থ দিয়ে সাধারণ মুসলমানের কাছে ওই আলেম উলামাকে পাঠিয়ে শুধু আকবরের বিরুদ্ধে না গর্জে ওঠে, আকবরের ভুল হলেও এই উলামা দ্বারা সংশোধন করিয়ে দেব। এই উলামারা মুসলমানকে যে বুঝাতো না ও সব ঠিক আছে, ও সব ঠিক আছে, এভাবে বেতন ভুক্ত করে রেখেছিল। আকবর একদিন ধরা পড়লো। কিভাবে ধরা পড়লো? হযরতে মুজাদ্দিদ আল-পেসানি একদিন আকবরের বিরুদ্ধে মুবাহিলার বাহাসের ডাক দিলেন, চ্যালেঞ্জের লড়াইয়ের ডাক দিলেন। সেই ডাকেতে হতভাগা আকবরের পক্ষে মিলিটারি রয়েছে, ফোর্স রয়েছে, সেনা রয়েছে। আর এই সব দেখে দুনিয়াদার মুফতি, দুনিয়াদার মৌলানা, দুনিয়াদার বক্তা, দুনিয়াদার আলেম সব আকবরের পাশে দাঁড়িয়েছে। কেন? আকবরের পাশে না গেলে জেল হবে, আকবরের পাশে না গেলে ভাতা মাইনে বন্ধ হবে, আকবরের পাশে না গেলে গুলি খেতে হবে, আকবরের পাশে না গেলে মিলিটারি পুলিশ দিয়ে মেরে দেবে, জুলুম করবে। কিন্তু মুজাদ্দিদ আল-পেসানি দাঁড়িয়ে রয়ে গেল আকবরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। মুজাদ্দিদ আল-পেসানির পাশে সামান্য কিছু গুটি কতক আলেম উলামা দাঁড়িয়েছিল। হে যুবক, ইতিহাস শুনে রাখো। ইতিহাস এজন্য ঘটে নতুন প্রজন্ম যাতে শিক্ষা পায়, এজন্য ইতিহাস হয়। তো হযরত মুজাদ্দিদ আল-পেসানি ওই ময়দানে গিয়ে দেখে লাখো লাখো মিলিটারি, লাখো লাখো পুলিশ, লাখো লাখো সেনা, লাখো লাখো আলেম উলামা মুফতি মৌলানা সব আকবরের দিকে আর আমার দিকে গুটি কতক। হযরতে মুজাদ্দিদ আল-পেসানি ওই মাঠে দাঁড়িয়ে তামাম কায়নাতের সৃষ্টিকর্তার কাছে হাত তুলেছে, আল্লাহ সবাইও যদি একদিকে হয়, মুজাদ্দিদ আল-পেসানির কোনো অসুবিধে নাই। আপনি কি আমার দিকে, আমি কি আপনার দিকে, আপনি কি আমার দিকে, আমি কি আপনার দিকে। আমি কথা বলি আপনার জন্য, আপনি আমায় সাহায্য করুন। আজকে সাহায্য যদি না করেন তো মালিক কবে আর সাহায্য করবেন? আজই আপনার সাহায্য চাই। বিশ্ব সাক্ষী রয়ে যাবে, হকের হাকিম আল্লাহ, হকের বিজয় আল্লাহ দেয়। হকের কষ্ট হলো, দেরি হলো, অবশ্যই জয় হয়। রাত হয়েছে বলে অন্ধকার কাটবে না তা নয়, সূর্য উঠবে, আবার দিন আসবে। এজন্য মুজাদ্দিদ আল-পেসানি দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হলো, বিশাল তুফান শুরু হলো। সেই তুফানে মুজাদ্দিদ আল-পেসানির মাথার উপর দিয়ে যাচ্ছে, একটা হুজুরের লাগে না, হুজুরের উলামাদেরও কিছু হয়নি। সামনে আকবর, তার বাহিনী, আলেম উলামা যা ছিল সব বাইকে টেনে জাহান্নামে ভরে দিল। মুজাদ্দিদ আল-পেসানিকে আল্লাহ বিজয় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দেবেন আল্লাহু আকবার। অতএব বাপেরা,
ইসলামকে মজবুত করে ধরুন, নূর নবীকে ধরুন, নবীর আখলাকে জীবন গড়ুন, নবীকে মডেল বানান। আজ আমরা ঠকে যাচ্ছি কেন জানেন? বললে আপনাদের হয়তো অনেকে আম মানুষ মনে কষ্ট পাবেন, কিন্তু হাকিকাতটা জানেন। আমার রাসূল বলেছেন আলেম দুই ধরনের, একটা খায়রুল উলামা, একটা সাররুল উলামা। একটা ভালো আলেম, একটা খারাপ আলেম। ভালো উলামা যারা কল্যাণ নিয়ে আসে, খারাপ উলামা যারা জাতির জন্য অভিশাপ হয়। মনে রাখবেন নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আখেরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। একদল, সবাই নয়। আজকে বড় দুঃখের বিষয়, আজ আমাদের ধ্বংসের কারণ, শেষের কারণ এটাই, আমরা উলামা দেখে নবী ধরি, আমরা পীর সাহেব দেখে নবী ধরি, আমরা হাজী দেখে নবীর উপর দেখি না। আমাদের উচিত হবে নবীকে দেখে উলামা ধরবো, নবীকে দেখে আলেম ধরবো, নবীকে দেখে পীর ধরবো। তার মানে আমরা সবাই হুজুরের দিকে তাকাবো, হুজুরের দিকে তাকিয়ে তারপরে বলবো এ মুফতি সাহেব, এ মাওলানা সাহেব, এ আলেম সাহেব, এ পীরজাদা, এ আব্বাস সিদ্দিকী, যে আমার নবীর হবে আমরা তার হব। জোরে বলুন ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? এটা যদি করতে পারেন তাহলে গেনার হবেন, না হয় কিন্তু আগামীতে আরো ভয়ানক দিন আসবে, আরো ক্ষতি হবে, আরো বিপদ আসবে। সবে তো শুনতে হচ্ছে ওয়াকফ নাকি নিয়ে নেবে বলছে, বলছে না? বলে এ বিষয়ে দু কথা বলবো, বলবো, বলবো। এখন কোন শয়তানের মাথায় তো আবার ঢুকবে না যে রাজনীতির কথা বলছে, ঢুকবে না তো। শোনেন একটা কথা বলি, কারো মাথায় যদি রাজনীতি মনে হয়, আমি ওই জাহিল মূর্খকে বলি আমার ধর্ম কমপ্লিট ধর্ম, অন্য কার কি আছে জানি না, আমার ধর্মের রাজনীতি করাটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ধর্মের দুর্নীতি করা হারাম, আমার ধর্মের লুটা হারাম, আমার ধর্মের নেতা সেজে প্রজার উপরে জুলুম করা হারাম। আমার ধর্মের রাজনীতি মানে রাষ্ট্র ও জনগণের গোলাম, সেবক, খাদেম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী শেরে খোদা নাম শুনেছেন না? কোন প্রজা যদি পেটের জ্বালায় চুরি করে, প্রজা পর্যন্ত কোন প্রজা যদি পেটের জ্বালায় চুরি করে, হযরতে আলী বলছে চোরের হাত পরে কাটবে, আগে ওই এলাকার নেতার হাত কাটো। কারণ নেতা যদি প্রজাকে ঠিকভাবে খেতে দিত তাহলে চুরি করতো না। শুনছেন তো নাকি? এই রাজনীতি ইসলামে চলে। লুটে লাও, মেরে লাও, কেড়ে লাও, খেয়ে লাও, গরিব বানাও, ভিখারি বানাও, আতু দেবো, পিছু পিছু ঘুরবে, এটা ইসলামে হারাম। শুনছেন তো নাকি? ওটার পক্ষে আমি নেই ভাই, ওটার বিরুদ্ধে, ওটা মিটে যাক, এটা আমি চাই। বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি যে কথা বলছি, দ্বিতীয় নম্বর কথা, কেউ যদি বলে রাজনীতি বলছে, আমি তিনাকে বলবো বন্ধু, যারা রাজনীতির পাওয়ার দিয়ে ধর্মের উপরে আঘাত দিচ্ছে তাদের ঘরেও বলেন না রাজনীতি করছিস করে যা, ধর্ম বলে মাথা মারছিস কেন? কি বলা দরকার আছে না? নাই, এটাই তো দরকার তাদেরও। তুই রাজনীতি করতে এসছিস, রাষ্ট্র সেবা করবি, রাষ্ট্রবাসী নিরাপদ দিবি, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বাসস্থান। সংবিধান বলছে 4টে রাষ্ট্রকে দিতে হবে, শিক্ষা দিতে হবে, কর্মসংস্থান দিতে হবে, বাসস্থান আর সুচিকিৎসা। প্রত্যেকটা ভারতের নাগরিককে 140 কোটি ভারতীয়কে দিতে হবে, এটা সংবিধান বলছে। তুই এই গুণের বিষয়ে মাথা মান না। কি করে দেশের উন্নতি বাড়বে, কি করে ডেভেলপমেন্ট হবে, কি করে দেশ তারাক্কি পাবে। দেশের রেল বিক্রি করে দিলি, দেশের পলিসি বিক্রি করে দিলি, দেশের ইন্স্যুরেন্স বিক্রি করে দিলি, দেশের জায়গা জমি বিক্রি করে দিলি, দেশের কি বলে এয়ারপোর্ট গুলো বিক্রি করে দিলি, একটার পর একটা দেশকে সব বিক্রি করে দিলি। তোর আমলে এমন করে নানান রকম মুদি, কি মুদি, ললিত মুনি না টাকা নিয়ে পালাচ্ছে, এগুলোকে রুকার তোর ধান্দা নেই। তুই শুধু কি করে কাজ কৃষককে শেষ করব, কি করে হিন্দু মুসলমান লেগিয়ে দেবো, কি করে মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভেঙে দেবো, এটা কি রাজনীতি লোকেদের কাজ? তুই রাজনীতি করছিস না শয়তানি করছিস? তাহলে আমাদের মতো উলামাদের ঘর তো বোঝাতেই হবে। কি গো ভুল বলা হচ্ছে? হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী নাম শুনেছেন না শোনেন না?
তিনি ফুরফুরাওয়ালাদেরও মুরব্বী, দেওবন্দীদেরও মুরব্বী। আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলে সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, চলো উলামারা, তিনি প্রথম ফতোয়া দিয়েছিলেন। কথা বুঝে আসছে? তাহলে মাতৃভূমির যেখানে ইজ্জতের ব্যাপার আসবে সেখানে কথা বলাটাও তো ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো ধর্মকে ছোট করছি না, কারো ধর্ম নিয়ে কোনো আলোচনা করতে চাইছি না, কিন্তু গর্ব করে বলছি আমার ইসলাম বলেছে মাতৃভূমিকে ভালোবাসাটাও নেকি ও পুণ্যের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হে উলামা ভাইরা একটু সাক্ষী দেবেন, যদি ভুল বলি ধরিয়ে দেবেন। আমার নবীর মাতৃভূমি হলো মক্কা। আমার নবীর মাতৃভূমি কি? মক্কা। আমার নবী মাতৃভূমি মক্কা শরীফ। মক্কাতে যখন নবী আসলেন, মক্কাতে বড় হলেন, কিন্তু আবু জেহেল উতবা সাইবার অত্যাচারে 40 বছর বয়সের পর নবুয়তের এলানের পর নবীকে মক্কা ছেড়ে ইয়াসরিব মদিনায় চলে যেতে হচ্ছিল। ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের মডেল, তিনি নিজের মাতৃভূমি মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে কাঁদে আর জবানে বলে, মক্কা আমি তোমায় ভালোবাসি, মক্কা আমি তোমায় ভালোবাসি, মক্কা আমি তোমায় ভালোবাসি। উম্মত তো সেই যুবকটা, উম্মত তো সেই বাপটা, উম্মত তো সেই মা বোনটা যে কিনা বলবে ভারত আমি তোমায় ভালোবাসি। কেন? নবী আমার মডেল। নবী যদি বলে মক্কাকে ভালোবাসি, প্রত্যেকটা নবীর উম্মতকে বলতে হবে ভারত আমি তোমায় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব 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 সাদা ব্রিটিশকে আমরা তাড়িয়েছি, এবারে কালো ব্রিটিশকে ধুলাই দিতে হবে আমাদের। বলুন ঠিক না বে ঠিক? কেন? মাতৃভূমির সওয়ালের ব্যাপার যখন আসবে তখন মাতৃভূমির পাশে দাঁড়াতে হবে। এটা একটা ইমানদারের পরিচয়। কি গো উলামা ভাইরা, ভুল বলছি নাকি? সাক্ষী দেবেন বা ভুল হলে বলবেন ভাইরা। হ্যাঁ, আমার নবী দেশকে ভালোবাসা শিখিয়েছে। আজকে সেই দেশের দিকে খেয়াল না দিবার জন্যই আজকে দেশটা শেষ হয়ে যাচ্ছে। তো যাক, আমি সংক্ষেপে বলবো, তার আগে আমি আবার একবার বলছি, আমাদের মডেল হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফতিকে সম্মান করি করবেন, ইমামকে সম্মান করি করবেন, পীর সাহেবকে সম্মান করি করবেন, আলেমকে সম্মান করি করবেন। যদি আলেম, পীর, মুফতি দাবিদার রাসূলুল্লাহর পক্ষ ছেড়ে দিয়ে দুনিয়ার কোন তাগুতি শক্তির যদি দালদাস হয়ে যায়, তাকে সম্মান করাটাও হারাম। শুনছেন না? শুনেন না? তাকে সম্মান করাটা কি হারাম, চলবে না। কেন? ও প্রকাশ্য দুশ্মনের থেকেও খাতারনাক, মুনাফিক। কথা বুঝছেন না? বোঝেন না? আর একটু বলে দিই, ইসলাম দাঁড়িয়ে আছে দুটো পাট্টির উপরে। পাট্টি বোঝেন তো নাকি? ট্রেন যাই দেখেছেন? ট্রেন, আপনাদের তো ট্রেন লাইনও নাই, কিন্তু কখনো তো বাইরে গেছেন রে বাবা? না দ্বীপেই সারা জীবন রয়ে গেছেন? মুরব্বী বাপেরা বাইরে যাননি কলকাতায়? ট্রেন দেখেছেন তো? ওই ট্রেনের দেখবেন দুটো পাট্টি বিছানো থাকে, তার উপর দিয়ে ট্রেনটা যায়। তো এই ট্রেনটা ধরুন ইসলাম, বুঝাবার জন্য বলছি, ট্রেনটা ইসলাম। এতে আপনি যাচ্ছেন, কিন্তু দুটো পাট্টি দরকার। ইসলামের রাস্তাও দুটো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলুন কোরআনে আছে না নাই? এটা কালামুল্লাহ, আল্লাহর কথা, আমার আব্বার কথা নয়, আমার দাদুর কথা নয়। এ চলো দাদা হুজুরের কথা মানবো না, আমি অন্য হুজুরের মুরিদ। ঠিক আছে বাবা, যা। কিন্তু এটা তো আল্লাহর কথা, প্রত্যেককে মানতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজ করো, অন্যায়কে মিটিয়ে দাও। অন্যায়কে কি? জোরে বলো। ভালো কাজের আদেশ দাও, অন্যায়কে মিটিয়ে দাও। ভালো কাজ করো, করার আদেশ দাও, অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। মনে রাখবেন, আমার নবী 11 বছর ধরে এই পৃথিবীর যত অত্যাচার ছিল, জালিম ছিল, অত্যাচারী শাসক ছিল, সবার বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করেছে, লড়াই করেছে। আল্লাহ নবী অন্যায়কে মিটিয়েছে, নারীর অধিকার দিয়েছে, এতিমের অধিকার দিয়েছে, বিধবার অধিকার দিয়েছে, গরিবের অধিকার দিয়েছে, ইনসাফ দিয়েছে, ইনসানিয়াত দিয়েছে। পৃথিবীর জুলুমকে খতম করেছে, অত্যাচার খতম করেছে। পৃথিবীতে জঙ্গল রাজ বন্ধ করেছে, গুন্ডা রাজ বন্ধ করেছে, সন্ত্রাসী রাজ বন্ধ করেছে। এই 11টা বছর ধরে নূর নবী এই পৃথিবীর প্রত্যেকটা অসহায়ের মানুষের চোখের পানি মুছে হাসিয়েছে। তখন পৃথিবীর জঙ্গল রাজ বন্ধ হয়ে গিয়ে পৃথিবী যখন পরিষ্কার হয়ে গেছে, তখন আমার আল্লাহ বলেছেন, বন্ধু এবারে মেয়েরাজে আসুন। আমার নবী মেয়েরাজে গেলেন, যাবার পরে আল্লাহ বলছে, বন্ধু পৃথিবীতে তো অন্যায়
লড়াই খতম, জুলুম খতম, সন্ত্রাসী খতম, দাঙ্গা খতম, রেপ খতম, অত্যাচার খতম। মানুষ হাসছে, এখন শান্তি পেয়েছে, আজাদ পেয়েছে, সাম্য প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধু, এবারে ওই পৃথিবীতে গিয়ে আমার নামাজের চাষ, রোজার চাষ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এখন বলুন, আপনার গ্রামের এতিম কি হক পায়? বিধবা হক পায়? মজলুম হক পায়? কৃষক তার ফলের মূল্য দাম পায়? এতিম সে বিধবা, এতিম সে নিরাপদে আছে? আলেম উলামা যত যত মর্যাদা আছে যদি না থাকে, তাহলে এই জঙ্গল রাজে আপনি কিসের নামা রোজার বাহাত দেখাচ্ছেন? কথা কিছু মাথায় ঢুকছে না, ঢোকে না? তো বন্ধ করতে হবে। কি গো বাপ, অসুবিধা হচ্ছে নাকি? জলসা কমিটি বারবার বলছিল আপনাকে আসতে হবে, আসতে হবে। আমি শুধু বলছি ঠিক আছে, পরে কথা হবে, কেন আমি দেখি আগে আমার ভোল্টেজ নিতে পারে কি। কেন এই দিক থেকে অনেক দাওয়াত করতে যায়, আমি সবাইকে বলি শক্ত খুব ভালো, লি যেতে পারবি তো? কেন? তোরা তোদের তোরা তোরা স্বাধীন নয়, তোরা স্বাধীন নয়, তোদের প্রেম, তোদের পছন্দ, তোদের ভালোবাসার কোনো অধিকার নাই। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? ওই জন্য বলি পারবি তো? আজকে এই এলাকার যুব সমাজকে আমি সাবাসি দিই, এরা তবুও যে এক সাহস করে দম ধরে এনেছে আমায়। কিন্তু বেশি বললাম না, আমি হালকা করেই বলছি তো, নাকি না খুব কড়া বলছি? একটু হালকা করে দেবো? ও 4:07 হয়ে গেছে, হালকা করার কিছুই হবে না। কথা বুঝছেন না? হায় হায় হায়, মুসলিম দাবি করলে হয় না। বলছে মুসলমান মেরে ফেলছে, মুসলমান কেটে ফেলছে, তাই নাকি? মুসলমান আছে কই মেরে ফেলছে, কেটে ফেলছে? অত মাথায় ঢুকছে না। এই কথা বুঝছেন? আমি কি মুসলমানের কথা বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, আমি বলবো একটা মুসলমানের কথা, এই একটা মুসলমানের কথা ছোট করে বলবো। হযরতে আব্দুল্লাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত, যুবক ছেলে, বয়স বেশি নয়, একদম তাজা খুন, এই 18-20 বছর হবে। অভাবী সংসার, কাজের জন্য শহরে গেছে। আজকের কথা নয়, 600-700 বছর আগের কথা বলছি, শুনছেন তো নাকি? শহরে গেছে, একদম খুন টকবক করে ফুটছে, 18-20 বছর, বুঝতে পারছেন তো? খুন ফুটছে তখন। সেরকম একটা যুবক ছেলে শহরে গেছে, কিসের জন্য? কাজের তালাশে। কাজের তালাশে গিয়ে একটা ঘর ভাড়া নিয়েছে। ভালো করে শুনবেন, যে ঘরটা ভাড়া নিয়েছে ওই ঘরের পাশেই একজন আগুন পূজারীর ঘর রয়েছে। আগুন পূজারী বোঝেন? যাদেরকে মজুসি বলা হয়, যারা আগুনকে খোদা বলে মানে, আগুনকে দেবতা বলে মানে, তাদের বিশ্বাস তাদের কাছে। ছাড়েন, আমি যেটা বলছি, সে তার পাশে আছে। আর হযরতে আব্দুল্লাহ বয়স 18-20 বছর, সুন্দর দাড়ি সবে হালকা হালকা গজিয়েছে, আমাদের যুবকদের মতো চাচেনে, একদম সুন্দর লাগছে, ফ্রেশ চেহারা, নূর চমকাচ্ছে। তাহাজ্জুদ পড়া ছেলে, ওই বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়া ছেলে, তাজা খুন। প্রথম দিন ঘর ভাড়া নিয়েছে, ঘরে রাত থেকেছে, ফজরের নামাজ পড়েছে। ফজরের নামাজের পর কি করতে হয় বলেন? বলবেন তো? ফজরের নামাজের পর কি করতে হয়? কোরআন পড়তে হয়। এখন কোরআনকে ছাড়াবে বলে অনেকে অনেক কিছু পড়াচ্ছে না। ফজরের নামাজের পর কোরআন পড়বেন, শুনছেন তো নাকি? এই নামাজের দিকে সময় যাচ্ছে, চটকে শুনেলেন তো? কোরআন খুলেছে, কোরআন পড়বে, কোরআন পড়েছে, বাইরে বেরিয়েছে, ঘরের শিকল দিয়ে তালা দিয়ে তৎকালীন যা সিস্টেম ছিল, বেরিয়ে চলে গেছে। কিসের জন্য? রুজির তালাশ, কাজ খুঁজতে গেছে শহরের দিকে। ঘরে সন্ধ্যেবেলা ফিরেছে, দেখছে হুনার সিঁড়িতে, পোটেতে একদম ময়লা ভর্তি। এদিক তাকালো, ওদিক তাকালো, কাউকে দেখতে পাইনি। তালা খুলে ভেতরে ঢুকে একটা জায়গা নিয়ে এসছে, আর একটা পরিষ্কার করা ঝাঁটা, যা সিস্টেম যেটা বুঝবেন, পরিষ্কার করে নির্জনে ফেলে দিয়েছে, যেখানে কেউ মানুষ যায়নি। কোনো কথা নাই, ঘুমোচ্ছে। নামাজ পড়ে, ঈশার নামাজ, ফজরের নামাজ পড়ে উঠে আবার কোরআন পড়েছে, আবার বেরিয়ে চলে গেছে।
কথা বুঝে আসছে? দেখছে সন্ধ্যেবেলা এসে আবার ময়লা ভর্তি, আবার পরিষ্কার করেছে, কাউকে কিছু বলেনি। 3 দিনে দিনে ফজরের নামাজ পড়ে যেই বেরোচ্ছে দেখছে তখনই ময়লা। শুনছেন? কাজে যেতে দেরি হলো, পরিষ্কার করলো, কাজ খুঁজতে দেরি হলো, পরিষ্কার করে দিয়ে চলে গেল। এভাবে কয়েক সপ্তাহ যাচ্ছে, কিন্তু কোনোদিন কিছু বলেনি। যে ফেলে সে আজকে পুরো ময়লা নিয়ে রেডি হয়ে আছে। সে ভাবছে মুসলমান হয়তো আমায় খুঁজছে। তার মাথায় ঢুকানো হয়েছে মুসলমান মানে AK-47 থাকবে, ব্যাগে বোম থাকবে। এ কথা মিডিয়ায় দেখাচ্ছে না, দেখাই নেই। এ কথা বলবেন তো? পুরো মিডিয়া জুড়ে চলছে না, চলে নে। দাড়িওয়ালা মানে ওর কাছে বিরাট বড় তরোয়াল আছে, কি হ্যাঁ বড় মোচওয়ালা হবে, সে জবাই করবে। এইরকম ধরে একদম মোমেন্ট তৈরি করা হচ্ছে না, হয়নি? কেন হচ্ছে? কারণটা কি? আমার সাথে যদি কেউ মেশে, আমি সে যে ধর্মেরই হোক তাকে শিখাবো, তুই আমার ভাই হোস, চল দুজনে মিলে দেশ বাঁচাবো। যারা লুটবে সে কোন জার্সিতে আছে দেখা দরকার নেই, তাকে বাদ দে, দেশটা আগে, দেশ আগে, নেতা আগে না, দেশ আগে। কথা ঠিক না বেঠিক গো? কত নেতা এসেছে মরে গেছে, দেশ আছে না নাই? কত নেতা আসবে মরে যাবে, দেশ আছে না নাই? তাহলে দেশটা তো বাঁচাও। তা কেউ চাইবে নাকি ভালো বুদ্ধিটা দিয়ে আমার থেকে সরে যাক? এই সব অনেক রকম পলিসি চলছে বাপ। তো সেই জায়গাতে হযরতে আব্দুল্লাহ পরের দিন যে ফজরের নামাজ পড়ে বেরিয়েছে, আর ওই আগুন পূজারী উপাসক যে ছিল সে ওই ময়লা লিজে ফেলেছে। যখনই ফেলেছে, ফেলে দিয়ে কি করছে যেন, ছুটে ঘরে চলে গেছে। কেন ছুটেছে ভাই বলবেন তো? যে অন্যায় করে তার ভয়ও থাকে, যে অন্যায় করে তার ভয়ও থাকে। হ্যাঁ, ভয়ও থাকে। আলহামদুলিল্লাহ, কালকেই 1:30 না 1:30টার সময়, কম বেশি সময় যাই হোক, রাত্রিরে ঘরে এলাম। কথা বুঝে আসছে? কোথায়? মালদা থেকে। নিজে গাড়ি চলে যাচ্ছি, আগেও নেই পিছনেও কোনো কাঁই 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 কিচ্ছু নেই। আল্লাহ 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 চলে যাচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? কেন? জন্মেছি যখন, মরবো একদিন, এলে অত টেনশন কিসের? কারো লিয়ে মরবুনি, এটাই আলহামদুলিল্লাহ। কারো ঝেড়ে মরবুনি, এটাই আলহামদুলিল্লাহ। নাই কিয়ামতের দিন ধরবে, ও আল্লাহ হুজুরের বেটা আমার ঝেড়েছে, তা বিপদের শেষ থাকবে? তা হুজুরের বেটা বলে আল্লাহ ছেড়ে দেবে নাকি? হুজুর তো তোমার কাছে, আল্লাহর কাছে তো হুজুর নয়। আল্লাহর কাছে তুমিও যা, আমিও তাই, তুমিও দাস, আমিও দাস। কিন্তু যে যত ইবাদত করবে আল্লাহর কাছে তার মূল্য বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ কি করলেন? মুচকে হাসলেন। ও বেচারি ছুটে গিয়ে দৌড়ে দিয়েছে। বুঝতে পারছেন না? ছিদ্র দিয়ে দেখছে, প্রতিদিন যা করে একটা জায়গায় এলো, পরিষ্কার করলো, ফেললো, তালা দিল, চলে যাচ্ছে। ও তো অবাক হয়ে গেল। ও তো শুনেছিল এক, ওকে তো বোঝানো হয়েছে এক। তো বেরিয়ে এসে আব্দুল্লাহর হাত ধরে বলছে, হ্যাঁ যুবক, তুমি কিছু বললে না, এতদিন ধরে তোমায় কষ্ট দিচ্ছে, আমায় চিনলে তাও? হযরত আব্দুল্লাহ কি বলেছিলেন জানেন? আমি যিনাকে ভালোবাসি তিনি বলেছেন, প্রতিবেশীকে যে কষ্ট দেবে সে জান্নাতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। প্রতিবেশী যদি অমুসলিমও হয়, তাকেও যদি কষ্ট দেয়, নূর নবী বলেছে সে জান্নাতে যাবে না। শুনছেন তো নাকি? অতএব আমি কিছু বলবো, তুমি যদি কষ্ট পাও, আমার ভালোবাসা যদি কষ্ট পায়, আমি তাকে ভালোবাসি, তাই তোমায় কিছু বলিনি। জিজ্ঞেস করছে তিনি কে? হযরত আব্দুল্লাহ বলছেন তিনি হলেন প্রফেট মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে শুনেছি তিনি নাকি অনেক জুলুম অত্যাচার করেছে। ও শুনেছো, পড়েছো? শুনেছো, নিজে পড়েছো? না, লাও জীবনী লাও, পড়ো পড়ো। তো জীবনী পড়ছে, পড়তে 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 একদিন কখন যেন চোখের কোণাতে পানি ঝরলো। আব্দুল্লাহর কাছে এসে বললো, আব্দুল্লাহ আমিও ইনাকে আমার মডেল বানাতে চাই, মুহাম্মদ রসুলের গোলাম হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। অতএব নবীর আখলাক তৈরি করুন। যেগুলো আজকে হুড়োহুড়ি করছে দেখবেন, কাল আপনার সাথে মসজিদে ঢুকছে দেখবেন। কথা শেষ, সালাম দেবো, হে নবী সালাম। বাপ দোয়ার দরকার আছে তো নাকি? না দোয়া করেন না আপনারা? কি গো, দোয়া করেন তো? তাই দাঁড়িয়ে সালাম দেন তো? দাঁড়িয়ে সালাম দিবার আগে একটু ওয়াকাফটালি একটু বলে দেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। শুনতে ইচ্ছুক? শুনতে ইচ্ছুক?
কেন আকসার গ্রাম্য মানুষ ওয়াকাফ কি জিনিসই বোঝে না, ওয়াকাফ কি জিনিস বোঝে না। মন দিয়ে শোনেন, ওয়াকাফ হলো আমাদেরই পূর্বপুরুষদের দানকৃত সম্পদ। অনেক ধনী লোক ছিল যিনারা নিজেদের সম্পদকে আল্লাহর রাহে অফ করেছে, উৎসর্গ করেছে। উদ্দেশ্য কি? এই সম্পদ, এই জমি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকা বা মুসলিম ছেলে মেয়েদের এডুকেশনের জন্য এই অর্থ ব্যয় হবে। বুঝে আসছে? এই কথা বলবেন তো? বুঝে আসছে? এর জন্যে আমাদেরই পূর্বপুরুষ, আপনাদেরও পূর্বপুরুষ যারা ইসলামের অনুসারী আল্লাহর রাহে সম্পদ অফ করেছে। এ সিলসিলা ফারুকে আজমের সময় ছিল, উসমান গনির সময় ছিল, সিদ্দিকে আকবর তিনি তিনার পুরো সম্পদকে বাইতুল মালে অফ করেছেন। এবং আমার নবীর দুনিয়াবি জিন্দেগিতে 400 কোটি টাকা তৎকালীন সময় সিদ্দিকে আকবর আমার নবীর কদমে উৎসর্গ করেছে। আমার নূর নবী তিনিও অফ করে দিয়েছে। তো এই যে সম্পদ আল্লাহর রাহে অফ করা হয়, এই অর্থ মসজিদে যাবে, মাদ্রাসার কাজে লাগবে, খানকা, ঈদগাহ, বিশেষ করে গরিব ছেলে মেয়েদের এডুকেশনে। শিক্ষিত একটা সায়েন্টিস্ট এবং জিনার জন্য ভারত দাদা হয়ে আছে, অর্থাৎ পারমাণবিক শক্তির মেন মাস্টার মাইন্ড। ওই রকম আমার ভারতের লক্ষ কোটি মুসলিম ঘরের সন্তান আছে, এক একটা এপিজে আবুল কালাম হতে পারে, কিন্তু তাদেরকে এগিয়ে না দিয়ে তাদের পিছন থেকে পা ধরে টানা হয়েছে, তাই তারা আগাতে পারেনি। যদি গভর্নমেন্ট দেশ ভাবতো আমাদের আরো আবুল কালাম দরকার, তাহলে এই সমাজের মুসলিম ছেলেদের পিছনে তাদেরই পূর্বপুরুষদের দান করা ওয়াকাফের সম্পদ যদি খরচ করত, আরো হাজারো হাজারো সায়েন্টিস্ট, আরো হাজারো হাজারো বড় বড় বিজ্ঞানী তৈরি হয়ে তারা আমার দেশকে সার্বিক দিক দিয়ে শক্তিশালী করত। তাহলে আমেরিকাকে আব্বা বলতে হতো না, আমেরিকা আমাদের জুতোর তলায় থাকতো, ঠিক না বেটা? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কত বছর, ৭৭ বছর ধরে পুরো ভারত জুড়ে লক্ষ লক্ষ বিঘে, ২৭ লক্ষর উপরে বিঘে জমি আছে, যার টাকার গণনা আপনাকে ক্লিয়ার বলা সম্ভব নয়। আপনি হয়তো অজ্ঞানে পড়ে যেতে পারেন, এত টাকা। এই বিশাল সম্পদ ৭৭ বছর ধরে চুরি হচ্ছে, এই বিশাল সম্পদ ৭৭ বছর ধরে লুট হচ্ছে। আমি বলবো না, আমার কাছে কথা হলো, যারাই আমার ওয়াকাফ খাবে, সে কেন্দ্রে বসুক, রাজ্যে বসুক, যেখানেই থাকুক, তারাই গাদ্দার, তারাই চোর, তারাই আমার ওয়াকাফের দুশমন, তারাই আমার মাদ্রাসার দুশমন, তারাই আমার মসজিদের দুশমন, তারাই আমার দ্বীনের দুশমন। সবার বিরুদ্ধে কথা বলতে হবে, এটাই হবে ইনসাফ, এটাই হবে মোস্তফা জানে রহমতের গোলামদের পরিচয়। আর না হয় তুমি শুধু যে ভাগ দেবে না, তার কারেন্টকে বিক্রি করেছে। কিছুদিন আগে এলআইসি বিক্রি করেছে, এলআইসিতে 1 লক্ষর উপরে চাকরি গেছে, 1 লক্ষই হিন্দু পরিবারের চাকরি গেছে। বিজেপি বা কেন্দ্রের সরকার শুধু মুসলমানদের দুশমন নয়, ও ভারতের দুশমন, ও হিন্দুদের দুশমন, প্রত্যেকটা ভারতীয় দুশমন। কারণ এর আগে রেল বিক্রি করে দিয়েছে। হকারদের আজকে কি অবস্থা দেখুন। হকারি করে কারা? বেশিরভাগ তো মুসলিম ভাইরা সেখানে রয়েছে। এলআইসি করে কারা? বেশিরভাগ তো মুসলিম ভাইরা রয়েছে। ট্রেনে জব করে কারা? বেশিরভাগ তো মুসলিম ভাইরা রয়েছে। তাহলে বিজেপি শুধু আমাদের তা নয়, আজকে কৃষকদের বিরুদ্ধে আইন করতে গেছে। এইভাবে বার 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 আমার ভারতবর্ষটাকে তছনছ করে দিচ্ছে। ভারতবর্ষে একটা গাছ, মনে রাখবেন, ভারতবর্ষ একটা গাছ, এই গাছের অনেক কটা শিকড় আছে, একটা শিকড়ের নাম মুসলিম। ভারতটা দুর্বল হবে, গাছ দুর্বল হবে।
এরা দেশকে শেষ করতে চাইছে, কখনো মুসলিম হিন্দু বিভাজন, কখনো কৃষকদের বিরুদ্ধে, কখনো মুসলমানদের বিরুদ্ধে। আজকে কেন্দ্র সরকার ওয়াকাফ বিলের নামে একটা বিল তৈরি করতে চাইছে সংশোধনের নামে। সেখানে কি বলছে, আমরা মুসলমানদের ভালো চাই। আরে শুধু মুসলমানদের ভালো করবি কেন? দেশের মাথায় বসে আছিস, হিন্দু ভাইরা কি অপরাধ করেছে? দেবত্ব সম্পত্তি সংশোধন করবি না কেন? শিক্ষার কি বলে আদিবাসীদের জল জঙ্গলের সম্পত্তি সংশোধন করবি না কেন? সবারটা কর না। মুসলমানদের ঘরে বোকা বানাতে চাইছে। কি চাইছে? ৭৭ বছর ধরে আমচোদ তো সবাই খায়, এর বিল করার শখ গেল কেন? হঠাৎ কেন চাইছে? এর কারণটা একটু মন দিয়ে শোনো। গুজরাটে একটা মসজিদ আছে ১৩০০ বছর বয়স, কেরলে একটা মসজিদ আছে ১৪০০ বছর বয়স। এভাবে যদি ১৪০০ বছর, ১৩০০ বছর, ১২০০ বছর, ১০০০ বছরের মসজিদ থাকে, তার মানে ভারতবর্ষে ১০০০ বছর ধরে মুসলমান আছে, ১৩০০ বছর ধরে মুসলমান আছে, ১৪০০ বছর ধরে মুসলমান আছে। তার প্রমাণ কি? ওই যে গুজরাটের মসজিদ। তার প্রমাণ কি? ওই যে কেরলের মসজিদ। তার মানে ১৩০০ বছর ধরে আজান হচ্ছে, ১৪০০ বছর ধরে আজান হচ্ছে, ১২০০ বছর ধরে আজান হচ্ছে। তার মানে না, বিজেপির একটা কোন এমপি বলে এমএলএ বলেছিল যে মুসলমান কবরস্থানে অনেক জায়গা চলে যাচ্ছে, পুরানো সিস্টেম চালু করো, ওদেরকে কবর দিতে দেওয়া যাবে না। আগামী দিন যদি এই ওয়াকফ বিল করে লাই, তোমাকে পুরানো হবে, তোমার দাদুকে পুরানো হবে, তোমার মাকে পুরানো হবে, তোমার নানাকে পুরানো হবে। তুমি যদি মনে করো এই পুরানো সিস্টেম চালো, তাহলে ওয়াকফ বিল করতে দাও, হাতে হাত দিয়ে বসে থাকো। যদি বলো না, তাহলে নিজের পূর্বপুরুষদের সম্পদ তুমি দখল করার জন্য নিজের, তোমার মরে গেছে, এ কাল মরে যাবে, অন্যজন আসবে, আবার কেউ মরবে, আবার কেউ আসবে। কিন্তু দেশ ছিল, দেশ আছে, দেশ থাকবে। সংবিধান ছিল, সংবিধান আছে, সংবিধান থাকবে। সংবিধান আমাদের কাছে আগে, দেশের প্রাইম মিনিস্টার আমাদের কাছে আগে নয়, সংবিধান আমাদের কাছে আগে। রাজ্যের সিএম আগে নয়, রাজ্যের কোন মন্ত্রী, দেশের কোন মন্ত্রী, দেশের কোন ইমাম হয়, আমার পীর সাহেব হয়, তার বিরুদ্ধে আমরা কথা বলবো কেন? আমরা মেনে নিয়েছি দেশ আমাদের, দেশ চালাবার জন্য সংবিধান রয়েছে। তা সংবিধান রাইট দিচ্ছে, ওয়াকফ আমার, আমরা এর পরিচালনা করব। এই ওয়াকফকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা সংবিধান বিরোধী, তারা সংবিধান বিরোধী। সংবিধানের স্বার্থে এদের বিরুদ্ধে সংগ্রামের দরকার আছে না নাই? হাত তুলে বলুন, আছে না নাই? হাত তুলে বলুন, আছে না? বছর ধরে ওয়াকফ খেয়েছে, তাদের ঘরে ছাত্রী লড়াই করবেন? এক কথা বলছে না তো? যারা দীর্ঘ ৭৭ বছর ধরে খেয়ে আসছে, তাদের ঘরে নিয়ে লড়াই করবেন? আমি তো দেখছি অনেক মুফতি মৌলানা, খারাপ নেবেন না, হয়তো অনেকে ভুল বুঝতে পারেন না, আমাদেরকে নতুন করে ফাঁসানো চলছে। অনেক মুফতি মৌলানা দেখবেন সামনে সারিতে দাঁড়িয়ে গেছে, চলো আন্দোলন করতে হবে। আরে তোকে তো দেখতাম ওর সাথে ওর সাথে ওর সাথে ওর সাথে সবার সাথে তুই উঠা বসা করেছিস দীর্ঘ বছর ধরে। তারাও যখন ওয়াকফ খাচ্ছিল, কই তোর মধ্যে তো কোনো কথা নাই ছিল কি? তাহলে আজকে তুই কেন চিল্লাচ্ছিস? অতএব সাবধান হন, সতর্ক হন। আমি শেষ কথা বলছি, বলছি আপনাদের স্বার্থে সাথ দেবো। ইসলাম নিয়ে আপনাদের ভাবতে হবে না, ইসলাম আল্লাহ যথেষ্ট, আপনাদের অস্তিত্ব থাকবে না। সাথ দেবো, সময় নেই, সাথ দেবো। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আমি ডাকলে আপনারা সাড়া দেবেন? আমি ডাকলে আপনারা সাড়া দেবেন? আমি ডাকলে আপনারা সাড়া দেবেন? হাত লম্বা করে বলছেন তো, হাত নাবেন। কিন্তু মনে রাখবেন, আমার ডায়ে আমার বাঁয়ে তারা থাকবে না, তাদেরকে কিন্তু আমি রাখবো না। যারা ৭৭ বছর ধরে আমাদের ঝেড়ে খেয়েছে তাদেরকে রাখবো না। আর আমার বাঁয়েতেও তাদেরকে রাখবো না, যারা এই ৭৭ বছর খেয়েছে তাদের সঙ্গে যারা দালালি করেছে তাদেরকেও রাখবো না। আমার ভাষা কি কষ্ট? সালাম ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ। সময় দিয়ে খেয়াল করে আমি সংক্ষেপ করছি। অনেক ভালো ভালো উলামা আছে না নাই, যারা ৭৭ বছর। বসেন বসেন, তাড়াতাড়ি বসেন ভাই, এদিকে তাকান।